চলো, এই যে চলছে এইগুলো কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করানোর চেষ্টা করছি। সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট রয়েছে, তো একদম বিগিনার্সদের জন্য বা আর একটু তোমাদের রিকল করে দেওয়ার জন্য। দেখো, আমরা প্রিন্সিপাল বা আসল টাকা বা ঋণের পরিমাণ সেটাকে আমরা কি হিসাবে করি? পি হিসাবে ডিনোট করি। সুদের হার ইংলিশে এটা বলে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? বার্ষিক সুদের হার থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো সেটা রেট অফ ইন্টারেস্ট তাই আর দিয়ে আমরা ডিনোট করে থাকি। আর একটা হচ্ছে সময়, সময়কে আমরা টাইম দিয়ে টি দিয়ে ডিনোট করে থাকি। আর একটা আছে কি সুদ, আই দিয়ে ডিনোট করে থাকি। এই হচ্ছে মেইনলি আমার পার্ট। আর যদি সুদাসল, সুদাসল কথাটার অর্থ কি? আসল প্লাস সুদ, মানে সুদাসল মানে সুদ প্লাস আসল, ঠিক আছে? আর একটা ফর্মুলা আমরা মনে রাখবো যে আই ইকুয়ালস টু, মানে সুদের পরিমাণ ইকুয়ালস টু পি টি আর বাই 100। আর এইখান থেকে আমরা যে কোনোটার মান অন্যটার মান বের করতে গেলে কি হবে দেখো, যদি পি এর ভ্যালু বের করতে বলে তাহলে এই দুটো কি গুণ হয়ে যায়, তাহলে এই দুটো গুণ হয়ে গিয়ে উপরে চলে যাবে, আর এই দুটোতে গুণ আকারে তাহলে ভাগ আকারে হয়ে যাবে টি আর। সিমিলারলি টিটা বললে কি হবে? আই ইন্টু 100 বাই পি আর। সিমিলারলি আর চাইলে কি হবে? আই ইন্টু 100 বাই পিটি। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা বলো? শোনা আছে তাও? ব্যাস, ক্লিয়ার আছে, ভেরি গুড। এইবার দেখো, এটা গেল। এবার আমরা না সবসময় আই ইকুয়াল টু পিটিআর বাই 100 বা পি ইকুয়াল টু এত বাই এত করে করলে কিন্তু আমাদের টাইমটা নষ্ট ছাড়া আর কিছু হবে না। তাহলে কি করা যেতে পারে দাদা? করা যেতে পারে কি, দেখো সবসময় করবো না, কিছু কিছু ক্ষেত্রে করবো। সব থেকে ভালো হয় আমরা পার্সেন্টেজের মেথড জানি। আচ্ছা, যদি বলে 6% সুদ, তার মানে কি? তার মানে কি? বার্ষিক, এবং বার্ষিক 6% সুদ মানে 100 টাকায়, এটা সরল সুদের কথা বলছি কিন্তু, 100 টাকায় 6 টাকা সুদ, ঠিক? তাহলে আমাকে যদি বলে যে 500 টাকার 6% সুদ কি, তাহলে কি করবো? 5/6/100। আমরা এটাকে আই ইকুয়াল টু পিটিআর বাই 100 করা লাগবে। এইবার দেখো, আমার বলে দিল বার্ষিক সুদের হার 6 এবং বছর বললো কি 4 বছরের সুদ দিল। তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে প্রত্যেক বছরে 6% করে সুদ, ঠিক আছে? আমার আসলের পরিমাণটা বলে দিয়েছে মনে করো 500, প্রত্যেক বছরে যদি 6% দেখো, তুমি পিটিআর বাই 100 করবে তার আগে অঙ্ক করে বেরিয়ে যাবো। আমরা জানি যে আই ইকুয়াল টু পিটিআর বাই 100 করলে সুদ বেরিয়ে যাবে, কিন্তু আমরা কতটা ইজি করবো দেখো পার্সেন্টেজ ওয়াইজ। প্রথম এক বছরে দেখো সরল সুদ প্রত্যেক বছরে সেম হয়, তো প্রথম বছরে যদি 6% দেয় তাহলে দ্বিতীয় বছরেও 6%, তৃতীয় বছর, 4 বছরে টোটাল কত পার্সেন্ট সুদ হবে একবারে যদি করি? 24%। আই ইকুয়াল টু পিটিআর বাই 100 করলেও যা আসবে, আমি 24% করবো তাই অ্যান্সার আসবে। শূন্য শূন্য কেটে দাও, 5 24 কত হবে? 120। তবে আই ইকুয়াল টু পিটিআর বাই 100 করতে করার থেকে এটা করবে ইজি হবে আমার মনে হয়, ঠিক বলছি তো? এবার দেখো, যারা একটু বুঝতে পারবে যে যখনই পার্সেন্টেজ আছে তার মানে যে আসল এই 100 নিচেই থাকবে, তার জন্য 2 শূন্য আউট হয়ে যাবে, ঠিক? এই দেখো, এখানে যদি বলি যে 18 মাস, 18 মাস মানে 1.5 বছর, 18 মাস মানে 1.5 বছর, 1.5 বছর মানে কি? দেখো 6% করে সুদ দেয় 1.5 বছরে কত, তো প্রথম বছরে 6 আর 1.5 বছর মানে হাফ মাস, হাফ মাসে কত দেবে? হাফ বছর মানে 3 দেবে, টোটাল 9, 9% সুদ, 9% সুদ। এবার দেখো মুখোমুখি কি করে করবো, 9% মানে আমরা জানি কিন্তু নিচে 100 আসলে 2 শূন্য আছে, দিয়ে আসলটা 2 শূন্য আউট হয়ে গেল, তাহলে 20 × 9 করলে মুখে মুখে আমি 180 করতে পারি। এটা শিখতে হবে, ঠিক আছে? আর একটা পার্ট, একটা জিনিস মনে রাখবো, যে আমরা বললাম যে কিছু টাকা রেখে আমার 4 গুণ হলো, তার মানে ধরে নেবো কি আসল তখন আমার 1 টাকা আমি রেখেছি, রেখে আমার 4 গুণ হলো মানে 4 টাকায় পরিণত হলো। এই যে 4 টাকায় পরিণত হলে কি সুদাসল কিন্তু, 1 টাকা রেখে 4 টাকায় পরিণত হলো মানে কি আমি 1 টাকা রেখেছিলাম সেটা 4 টাকায় পরিণত হয়েছে, তাহলে আমার এর ভিতরে তো আসলও আছে। তাহলে এই যে মিডিলে আছে কত, এই 3টা কিন্তু তখন সুদ, ঠিক আছে? তো এইগুলো কিন্তু এবার এবার যদি বলে এখানে তোমার আর এর ভ্যালু কত, ইজিলি বেরিয়ে যাবে। আর ইকুয়াল টু কি জানি, তখন আমরা কাজে লাগাবো যে আর ইকুয়াল টু কি জানি, আই ইন্টু 100, এই যে আই এটা ইন্টু 100 বাই বাকিটা, ঠিক আছে? এবার কত বছরের জন্য, ধরে নাও 2 বছরের জন্য বলেছে, 2 দিয়ে কাটলাম, ব্যাস। এইভাবে এইভাবে করব আমরা, ইজিলি ম্যাথ গুলো করার চেষ্টা করব, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর একটা পার্ট মাথায় রাখবে, যদি বলে 100 টাকার 10 বছরের সুদ, আমরা একভাবে কিন্তু বের করতে পারি না, ঠিক আছে? আমরা অনেকভাবে এই অঙ্কগুলো করতে পারি। যদি 1 বছরে দেখো, এখানে তুমি যদি মনে করো এটাকে তুমি টাকাটাকে বাড়িয়ে নেবে তাও করা যাবে। দেখো
আমি বললাম কি যে এখানে আমি 2000-এর 1.5 মাস মানে 1.5 বছর করে নিচ্ছি, তাহলে 1.5 বছরে কত টাকার হিসাবে সুদ পাওয়া যাচ্ছে দেখো তো। 1 বছরে 2000 টাকা, 1.5 বছরে কত হবে তাহলে 3000 টাকা, তাই তো? হ্যাঁ, এই দেখো, দেখো এবার দেখো 3000 টাকা 6% করো তাও চলে আসে, আসলো। এই ফ্যাক্ট গুলো মাথায় রাখবে, এই ফ্যাক্ট গুলো একটু মাথায় রাখলে অঙ্ক আমরা জল ভাত করে দিতে পারি। চলো এইবার অঙ্ক। তো প্রথম অঙ্কটাতে অ্যান্সার বেরিয়েই গেছে, তোমরা বুঝে গেছো। তো 180 অ্যান্সার, অপশন বি হচ্ছে, করিয়েই দিলাম, 2 হবেই। এবার 2 দাগ বলছে একজন ব্যক্তির কাছে 16,000 ছিল, ভেরি গুড, যার কিছু অংশ বাৎসরিক 8% সরল সুদে, দেখো তাহলে একটা দিকে 8% সরল সুদ দিচ্ছে, ভেরি গুড, আর একটা দিকে বাকি অংশ বলছে 9% সরল সুদ, ঠিক আছে। এইবার দেখো যদি মোট সুদ এত টাকা হয় তাহলে 8% হারে কত টাকা দিচ্ছিল। তাহলে এইখান থেকে আমরা অ্যালিগেশন সিস্টেম করব, যে এক পাশে 8% দিচ্ছে আর এক পাশে 9% দিচ্ছে। তাহলে এখান থেকে অ্যালিগেশন করতে হলে আর সেটাও কত পার্সেন্ট হারে, মানে মোটের উপরে কত পার্সেন্ট হারে। আমরা জানি যে মোটটা থাকবে আর ইন্ডিভিজুয়ালি বা আলাদাভাবে যেটা থাকবে সেখান থেকে ডিফারেন্স করলে কিন্তু আমরা রেশিও পাবো। মাথায় রাখবে সুদের হারের রেশিও যখন আসবে সেটার থেকে আমরা কি পাবো, সেখান থেকে কিন্তু আমরা প্রিন্সিপালটা পাবো। চলো এবার তাহলে সেইভাবে যাব। তাহলে আমরা আগে বের করবো যে মোটের উপরে সুদের পার্সেন্ট কত। আমরা অঙ্কে একটা কুলু বলে দিয়েছি, কি কুলু বলেছে, যে 16,000-এর উপরে 1340 টাকা আমার মোটের উপরে সুদ। মোট টাকা 16,000 টাকা, তার উপরে সুদ হচ্ছে 1340 টাকা। শতকরাই বের করে মোটের উপরে কত সুদ, তাহলেই আমার রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে। রেট অফ ইন্টারেস্ট মানে শতকরাই কত। কাটাকুটি করো এবার, 2 আউট করলাম, 2 আউট করলাম, কাটলাম কাটলাম, 16 দিয়ে 134 কতবার যাবে দেখো। তাহলে কাটাকুটি গেলে দেখো 2 দিয়ে যাচ্ছে, তাহলে দেখা যায় 67/8। তাহলে 67/8। এবার ডাইরেক্টলি তোমরা করবে, দেখো এই 8টাকে হারানোর জন্য প্রত্যেকের সঙ্গে 8 গুণ করে দিতে হবে। এটা তোমরা মনে মনে করো, আমি দেখাচ্ছি যদিও বা এখানে, কিন্তু এটা কিন্তু মুখোমুখি তোমাদের হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে কত আসলো দেখো, 8 8 কেটে যাবে এটা, তাহলে এখানে 8 8 64 চলে আসবে, আর এখানে 8 9 72 চলে আসবে। তাহলে এবার অ্যালিগেশনটা করে দাও, এইখান থেকে 67 বাদ দিলে কত হবে এদিকে, আর এদিকে কত হবে, 67 আর 72 ডিফারেন্স 5, ওকে, আর 67 আর 64 ডিফারেন্স 3, তাহলে 5:3। তার মানে 8% হিসাবে 5 রাখা হয়েছিল, 5 অনুপাত, আর 9% 3 অনুপাত, যেখানে মোট অনুপাত কত হচ্ছে 8। এই 8 মানেই মোট আসল কত 16,000। তাহলে 8-এর কত গুণ বেশি, 8 দুগুণী 16 মানে 2000 গুণ। এটা কি আর গুণ করে দেখাতে হবে, এই যে 8 দুগুণী 16 দেখাও লাগবে না আশা করি। তো 8 দুগুণী 16 মানে 2000 গুণ বেশি অনুপাতের থেকে। অ্যান্সার কোনটা চেয়েছে, 8%টা, তো 8%-এর মানে এইটা, তাই না? তাহলে 8%-এর হিসেবে কত 5, তো অনুপাতের থেকে দেখলাম 2000 গুণ বেশি, তাহলে 5-এর 2000 মানে কত হয়ে যাবে 10। বুঝাচ্ছি টাইম লাগছে, কিন্তু তোমরা করবে টাইম লাগবে না, এটুকু বলতে পারি। নেক্সট, একজন ব্যক্তি 400 টাকা 2 বছরের জন্য, 550 টাকা 4 বছরের জন্য, 1200 টাকা 6 বছরের জন্য জমা রাখেন, তিনি মোট এত সরল সুদ হিসাবে পান, তাহলে বাৎসরিক সুদের হার। তোমার আমি একটু আগে শিখিয়ে আসলাম যে 400 টাকা 2 বছরের হিসাবে মানে মোট মোট আসল কত আসলের উপর হিসাব হচ্ছে 800 টাকার উপরে, 2 বছরে 800 টাকার উপর হিসাবে সুদ দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা 4 বছর মানে কত হবে 2200, তাই তো? দেখো 4 5 20 আর 4 5 200 মানে 2200 টাকার উপরে, 2200 টাকার উপরে সুদ হয়ে যাচ্ছে। আর 6 বছরে মানে কত হবে, 6 12 72, 7200। কতটা ইজি করে করার চেষ্টা করছি, দেখেছো? তাহলে এইখান থেকে দেখো 7200 আর যদি করি 8000, 8000 মানে 10,200, তাই তো? 10,200 টোটাল যোগ করে দেখা যাচ্ছে 10,200। দেখো তোমাদের হিসাব কত সুবিধা হয়ে গেল। 10,200 টাকার উপরে তুমি মোট দেখো এই 10,200 টাকার আসল হিসাবে তুমি টাকা পাচ্ছ, 10,200-র উপরে তুমি সুদ পাচ্ছ 1020 টাকা। তাহলে শতকরায় কত করলেই বেরিয়ে আসবে। ওই জন্য প্রথমে তোমাদের এগুলো ক্লিয়ার করলাম যে কখন কোনটা কাজে লাগবে, এটা একটু বুঝবে। 2 আউট, 2 আউট। আচ্ছা, একটা শূন্য মানে কত কম দিয়েছি, ঠিক আছে, কোনটায় কম দিয়েছিল, ঠিকই আছে তো। আচ্ছা ঠিকই আছে, এখান থেকে 10, ঠিক আছে 10%, অপশন বি অ্যান্সার। তারপরে যদুর ঋণ দেওয়া কিছু পরিমাণ মূলধন, কি বলছে 8 বছরে সরল সুদে দ্বিগুণ। এই তো সোজা একটু করলাম যে 1 টাকা তুমি রেখেছো ব্যাংকে, তোমার সরল সুদে সেটা দ্বিগুণে পরিণত হয়েছে, তাহলে তুমি মিডিলে সুদ পেলে কত, 1 টাকা তুমি সুদ পেলে। এবার তোমার এখানে কি দেওয়া আছে,
টাইম দেওয়া আছে, অ্যান্সার কি চাইছে? মূলধনটি। মূলধনটি কত সময়ে 3 গুণ হয় বলেছে। ভেরি গুড, সোজা আছে তাহলে। এবার দেখো তুমি মূলধন 1 টাকা রেখেছো, 3 গুণ মানে ক টাকায় পরিণত হবে? 3 টাকা। তাহলে এক্ষেত্রে সুদ কত পাচ্ছ? 2 টাকা। তাহলে এটা আরো সোজা করে দিলে 1 টাকা সুদ হয় কত বছরে? 1 টাকা সুদ হয়েছে 8 বছরে। তাহলে 2 টাকা সুদ হবে কত বছরে? সিম্পল, 16 বছরে। যেটা চাইবে সেটা করে নেবে, ঠিক আছে। নেক্সট, অমল তার মূলধনের 1/4 অংশ, এবার ধরো এখানে তুমি অংশ ধরে করতে পারো, পার্সেন্টেজ ধরেও করতে পারো। প্রথমে অংশ ধরে করবে, করে তার সঙ্গে পার্সেন্টেজের 100 গুণ করে দেবে, তবেই কিন্তু অ্যাকচুয়ালটা আসবে, নাহলে আসবে না। দেখে নাও কি বলতে চাইছি। এখানে আমরা এলসিএম করে নেবো, হরের এলসিএম করলে 4 5 20 হয়ে যাচ্ছে মোট অংশ। তাহলে 20 এর 1/4 অংশ মানে কত হয়ে যাবে বলো? 5। তাহলে 5 অংশ যদি হয়, তার মূলধনের এত অংশ, বার্ষিক এত পার্সেন্ট, তাহলে 5 অংশ যদি হয়, তাহলে 5 আটা কত হবে? 5-এর উপরে কত পার্সেন্ট সুদ? দেখো 5-এর উপরে 8% সুদ, মানে 5-এর উপরে 8% সুদ মানে কি? টোটাল 40% সুদ, ঠিক আছে। এটা বোঝো তো? দেখো 5-এর উপরে 8%, তো পার্সেন্ট মানে তো 100, তুমি কাটাকুটি করতে পারো, কাটার দরকার নেই, তুমি রেখে দাও 40%। সিমিলারলি এখানে দেখো 1-এর 5 অংশ, 20-এর 1-এর 5 অংশ মানে কত? 4। তাই 4 আটা কত হয়ে যাবে? সরি 8 না, তো এটা কত হচ্ছে এখানে? 10% হয়। তাহলে কত হচ্ছে এখানে? 40%, এটাও 40%। সিমিলারলি এবার বাকি অংশ দেখো, টোটাল হচ্ছে 20, প্রথমে ছিল 5, তারপরে হলো 4, বাকি আছে কত? 5 আর 9, এখনো বাকি কত? 11। তাহলে সেই বাকি অংশ 7% হবে। তাহলে 11 7% মানে কত হবে? 7 × 11 70%। এবার টোটাল তাহলে কত পার্সেন্ট হলো? যোগ করো, কত? তাহলে 157 এলো, ঠিক আছে। তাহলে 157 মানে হচ্ছে 623, ঠিক আছে। তাহলে 100-তে ভ্যালু কত করলেই কিন্তু অ্যান্সার আসবে না, কারণ 628, এটা আমি সেই পাউডার পরে দেখা যায় 628। এইবার দেখো এর সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালটা পেতে গেলে টোটাল অংশটা গুণ করতে হবে, এটা মাথায় রাখবে। যখন অংশ ধরে করবে তখন কিন্তু তোমার টোটাল অংশটা গুণ করা লাগবে, কারণ 20-এর 100% তো, তাই না? 20-র 100% হচ্ছে, তাহলে 107। এইটা কিন্তু মাথায় রাখবে। এটা হচ্ছে 157%-এর ভ্যালু, ঠিক আছে। এটা টোটাল 157%-এর ভ্যালু। তাহলে 20 অংশের ভ্যালু কত হবে? সেটা তো গুণ করতে হবে, মোটটা একটু মূলধন। চলো এবার কাটাকুটি করো, এবার কাটাকুটি করলে কথা। এবার এখানে যদি কাটে, 4 দেখাচ্ছে, 4 7 28, আর 4 15 28, দেখো তাহলে এইবার গুণ করো, 4 2 8, আর টোটাল শূন্য আছে এখানে দুটো, এখানে একটা, টোটাল 8000। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট 6 দেখ, তাই তো। কোন টাকার বাৎসরিক 3.3-4% হারে এবং 2.3-4% 210 হবে, এর সোজা আছে, কিছুই নাই। তো এটা দেখো এখানে কোনো কিছুই নেই, কোনো টাকার বলে শুধু শুধু পার্থক্যটা কোথায়? সুদের হারে পার্থক্য, তাই তো, তাই তো নাকি? কিছুই নেই, এটা কোনো পার্থক্যই নেই, জাস্ট অ্যান্সার চেয়েছে। কোন টাকা সুদ বাৎসরিক এত পার্সেন্ট হারে এত বছরে এতটা হবে, তার মানে কি? পি ইকুয়াল টু, এটা পিটিআর দিয়ে করো, সুবিধা হয়ে যায়। পি ইকুয়াল টু কি হবে? আই ইন্টু 100 ডিভাইডেড বাই, দেখো কি জানি আমরা, বাকিটা আছে। তাহলে 3 3 দেখো এটা কত হবে? 3 4 12, 3 15, 15/2, যেহেতু নিচে আছে তাহলে উল্টে গিয়ে কি হয়ে যায়, সেটা উপরে হয়ে যায় 12/4, সরি। 3 4 12 3 15, 15/4, সেটা উল্টে গেল, 15/4টা এখানে না লিখে ডাইরেক্ট কি হয়, উপরে উল্টে যায় যেহেতু পরে, তার জন্য উল্টে দিলাম উপরে। আবার পরেরটাও দেখো, 2 পূর্ণ 1-এর 3 মানে 3 2 6 আর 1 7, তাহলে কি 7/3 হয়, সেটা কি করলাম, উপরে দিয়ে দিলাম 3। ব্যাস হয়ে গেছে, কাটাকুটি করলে এবার অ্যান্সার চলে আসবে, তাই তো। এবার এখানে আয়ের ভ্যালুটা বলে দিয়েছে কত? 210, তাহলে এখানে তুমি 210 দিয়ে দাও, এখানে তো আয়ের ভ্যালু বলেই দিয়েছে 210, এখানে 210 আমরা দিয়ে দিলাম। এবার কাটাকুটি করো তুমি, অ্যান্সার চলে আসবে ভাই। দেখো 3 7 21 মানে 30 এলো, 15 2 30, 2 এলো, ঠিক আছে। এবার অ্যান্সার কত এলো তাহলে? 3 4 12, 12 দিয়ে 24,000 টাকা, মানে 2400 টাকা। অপশন বি তে রয়েছে, একদম ক্লিয়ার রয়েছে। নেক্সট, সাদা কি বলছে? একজন ব্যক্তি 3টি স্কিমে 6 বছর, 10 বছর, 12 বছরের জন্য যথাক্রমে 10%, 12%
15% সরল সুদে টাকা বিনিয়োগ করেন, প্রত্যেক স্কিমের পূর্ণতার সময় তিনি একই পরিমাণ সুদ পান। তো সিম্পল, তোমাদের আমি শেখালাম একটু আগে যে পার্সেন্টেজ রয়েছে, তো 6 বছরে কত পার্সেন্ট হবে? 60%। ভেরি গুড। 10 বছরে 12% কত হবে? 120%। ভেরি গুড। তারপরে আর এটা বলছে 180 হয়ে যাবে 15 × 12 করলে। কত ইজি দেখো অঙ্ক। এইবার দেখো এটা সমান বলেছে, সমান করে দাও। এবার দেখো যতটা ছোট করা যায়, কাটো না। দেখো 60 × 60 সমান রয়েছে যেহেতু 2, আর এখানে কত 3। এবার এটা কিসে রয়েছে? এটা রয়েছে সমান, কিন্তু অ্যান্সার চেয়েছে কি, মানে ব্যস্তানুপাত যেভাবে বের করতে হয় সেভাবে করবো, এলসিএমটা করবো। তাহলে 3, 2 এবং 1-এর এলসিএম 6 হয়। তো 1 দিয়ে 6 কে গুণ করলে 6 × 6, 2 দিয়ে গুণ করলে 3 × 2 = 6, 3 দিয়ে 6 কে গুণ করলে কত হবে? 3 × 2 = 6। তাহলে অ্যান্সার আসবে 6:3:2। ব্যাস এইটুকু। ওর জন্যই প্রথমে কিন্তু শিখিয়ে নিয়েছি যে পার্সেন্টেজটা বছরে কনভার্ট কি করে করতে হবে, আসলটাকে আমরা কিভাবে মানে বছরে পুরো বছরে ধরে নেব, যেহেতু সরল সুদ এটা। বাৎসরিক 6.25% সরল সুদের হারে 500 টাকার 4 বছরের সুদ বাৎসরিক 5% হারে একটা নির্দিষ্ট সময়। সিম্পল, সমান করে দাও, অ্যান্সার চলে আসবে। সমান বলে দিয়েছে, তাহলে সমান করবো। তো এখানে 6.2% হারে কত টাকার, দেখো তুমি ডাইরেক্টলি করতে পারো বা নাও করতে পারো। তাহলে 500 টাকা আর এর মানে সব গুণ হয়ে যাবে, এর কত 6.25%। পার্সেন্টটা রেখে দাও, যেহেতু 100 দেবে না কিন্তু বোকামি হয়ে যাবে, কারণ পরেরটাও তো আছে। আবার এখানে আছে 4 বছরের সুদ, ইকুয়াল বলেছে হবে। ভেরি গুড। তো চলো এখানে বলছে দেখো 400 টাকা আমার প্রিন্সিপাল রয়েছে, এখানে 5% ইন্টু কত, এই সময়টা বের করতে হবে। তাহলে ধরে দেবো এক সময়, ব্যাস হয়ে গেছে। এবার সমান সমান উপরে উপরে কাটাকুটি যায়, 2 0 2 0 আউট করে দিলাম। এই পয়েন্টটাকে তুমি তুলে এখানে 100 লিখতে পারো। ঠিক আছে, এবার দেখো কাটো। এবার 5 5 কেটে গেল, ঠিক আছে। আর দেখতে পাচ্ছি এখানে এটা কেটে দাও, দেখো কত পঁচিশ যাবে? 125। ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আর দরকার নেই, আমরা 6.25 কেন কাটবো? 4 যখন কেটে গেছে, তার মানে 6.25। যেহেতু 6.25 এ নেই অ্যান্সার, ভগ্নাংশ আছে, তো ভগ্নাংশ করবো, ডাজন্ট ম্যাটার। ওই 625 কে আমরা 125 করে দেবো, আর এখানে 4 করে দেবো। তাহলে 400 125 আর 4 25 100 করে 25 হবে। 25 25 625, তাই বলে কি হলো? তাহলে 25/4 মানে সবারই জানা আছে, 4 6 24, 6 গুণ 1 কাটাকুটির খেলা, আর কিছুই নেই অঙ্কটা, বাচ্চা অঙ্ক। 9 কি বলছে? এ বাৎসরিক 12% সরল সুদে 800 টাকা ধার করেন। ভেরি গুড। বি বাৎসরিক 10% সরল সুদে 910 টাকা ধার করেন। কত বছর পরে তাদের ঋণের পরিমাণ সমান হবে? তাহলে এটা কি করবে? সিম্পল আছে। এটা কি করে করতে হয়? দেখো তোমাদের সিম্পল একদম, কোনো এক্স টেক্স কিছু ধরবে না। দেখো আমি কি বলছি, কোনো এক্স টেক্স ধরবে না। গতকাল দেখবে ট্রেনের অঙ্ক করাচ্ছিলাম, মনে আছে? যে স্পিড আর ডিস্টেন্স, এই যে একটা ডিস্টেন্স এলো যখন ট্রেনটা দুটো প্ল্যাটফর্ম অতিক্রম করছে, আর টাইমের যে ডিফারেন্সটা, ওটাই তার গতিবেগ। সিমিলারলি এটাও তাই। দেখো 800 টাকা এখানে রয়েছে, আর এদিকে 910 টাকা আছে। ভেরি গুড। তাহলে এইখানে যেহেতু আমার সিম্পল ইন্টারেস্ট, তার জন্য কিন্তু সম্ভব। এবার এখানে দেখো কত টাকা ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা, কত টাকা ডিফারেন্স দেখতে পাচ্ছি? 110 টাকা ডিফারেন্স। ভেরি গুড। পার্সেন্টেজ যে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি এখানে আমরা? এবার এখানে কিন্তু ওটা না, সুদের ডিফারেন্স দেখতে হবে, মানে আট আট তোমার 800 টাকায় 12% সুদ 96, আর এখানে সুদের ডিফারেন্স কত? 91। ঠিক আছে, অঙ্ক কিচ্ছু নেই। এবার এখানে ডিফারেন্স কত? 5। তাহলে আর কি আছে বল? তাহলে 110 মানে 5 কত হবে? 1 মানে বের করে দিলে অ্যান্সার। কত বছর পরে তাদের ঋণের পরিমাণ? তার মানে 110 মানে 5 মানে 110, 1 মানে কত? তো 1 আর লেখার দরকার না, ডাইরেক্ট ভাগ করলে অ্যান্সার। এইটুকু। ওই যে বলছিলাম স্পিড যেমন, এটাও তাই। তাহলে ভাগ করলে 22 বছরে। এটাই তো অঙ্ক। নেক্সট। হ্যাঁ, কেন বড় করে করছো? বোকামি করলে হবে? বুঝতে হবে জাস্ট, আর কিচ্ছু না। আমার তো পার্থক্য কোথায়? এই সুদের পার্থক্যটা হচ্ছে, এই তোমাদের অঙ্ক করেছিল না গতকাল ট্রেনের অঙ্ক, যে একই দিকে গেলে কি হয়? বিয়োগ হয়। এটা সেম টাইপের, এটাও সেম টাইপ। নেক্সট। দয়দা কি বলছে? একটি নির্দিষ্ট সুদের হারে 6000 টাকা 4 বছরের
এবং 7,200 হয়, আচ্ছা 4 বছরে 200 হয়, সিম্পল আছে। যদি সুদের পরিমাণ 1.5 গুণ হয় তাহলে 4 বছরে 7,200, তাহলে সুদ কত হলো? সুদ আসল হচ্ছে 7,200, তাহলে 6,000 টাকা আসল, এটা মুখে তোমরা করে দেবে, তাহলে 1,200 টাকা আমার সুদ। ঠিক, যদি সুদের পরিমাণ 1.5 গুণ হয় তাহলে সুদের পরিমাণ কত হবে 1.5 গুণ হলে? কত হবে? দেখো, তাহলে এটা কত বছরে আছে? এটা কিন্তু 4 বছরে আছে, তুমি বের করে নেবে। তাহলে এটা যদি বের করি তাহলে আমাদের আলটিমেটলি কত আসছে? 300 টাকা করে। তাহলে প্রত্যেক বছরে 300 টাকা। এবার বলছি যদি সুদের পরিমাণ 1.5 গুণ করা হয়, তাহলে 1.5 গুণ করো মানে 300 1.5 গুণ কত হবে? 450। তাহলে 1 বছরে 450, অ্যান্সার চেয়েছে 5 বছরে, তাহলে 45, 450 ইন্টু 5 গুণ করা, গুণ করে অ্যান্সার চলে আসবে। গুণ করা তো খুবই সোজা, বলো 5 শূন্য শূন্য 2250। অ্যান্সার চেয়েছে সুদ আসলে কত হবে, তাহলে আসল ছিল 6,000 টাকা, আর এখানে 2250 টাকা হলো, তাহলে কত হলো? 8,250 টাকা। B তে আনা সম্ভব। হ্যাঁ, এটা দেখেছিলাম, অপশন বি। নেক্সট, 11 কি বলছে দেখো, 11 কি বলছে, যদি 6 বছরের সরল সুদ আসলে 30% সমান হয়, এটা একদম সোজা অঙ্ক, আসলের সমান হবে কত বছর পরে? পারবে তো নাকি? 20 বছর। দেখো বলছে যদি 6 বছরের সরল সুদ আসলে 30% সমান হয়, আসলে 30% মানে কত? আসল যদি 100 টাকা হয়, সেখানে 30% হচ্ছে, তাহলে এটা 6 বছরের সরল সুদ, এটা তাহলে 1 বছরে কত হবে? 5 টাকা। তাহলে আসলের সমান হতে কত বছর লাগবে? 1 বছরে 5 টাকা, সিম্পল 20 বছর লাগবে। এই অঙ্কটা তোমরা মুখে মুখেও করতে পারবে। এক্স ধরে ভাই করবো না, এই আই ইকুয়াল টু পিটিওর কিন্তু খুব রেয়ার ইউজ করবো, কনসেপ্ট ইউজ করবো কিন্তু ওটা ইউজ করবো না, কারণ টাইম নষ্ট হবে। কি বলছে এটা? একটা নাম দিয়েছে কারো, ঠিক আছে, ক্রুতি 6% সরল সুদে প্রথম বছর একটা ঋণ নাই, ভেরি গুড। এর পরবর্তী প্রত্যেক বছরে তো কি করছে, 0.5 করে বাড়াচ্ছে, সুদ বৃদ্ধি পায়, সে 4 বছর পরে এত টাকা সুদ পরিশোধ করে। চলো আগে আমরা বের করে নেবো 4 বছর টোটাল কত পার্সেন্ট হচ্ছে, করলেই অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো, প্রথম বছরে 6%, ভেরি গুড, প্লাস তারপরে 5.5, তারপরে তারপরে 7.5, এবার যোগ করো, যোগ করলে দেখো টোটাল আছে 27%। তাহলে এই 27%-এর ভ্যালু কত বলে দিয়েছে? এই যে পিটিআর বাই 100 করবো না আমরা, তাহলে 100 হচ্ছে আসলের পরিমাণ, 100 মানে কত করলেই অ্যান্সার চলে আসবে। কাটো, প্রথমে আমরা ছোট করে কাটার চেষ্টা করছি, কাটি, কত যাবে? 125। যাই হোক, ও একবারে করেছে, তোমরা আলাদা আলাদা করবে, 3 দিয়ে কাটবে, তারপর 9 দিয়ে কাটবে, ইজিলি হয়ে যাবে। তো এখানে তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5 আছে, 2 শূন্য, 12,500 অপশন এতে আছে। অঙ্ক সোজা, ওই জন্য প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করেছি ভাই, পার্সেন্টেজের অঙ্ক এমন ভাবে করা যায়। কোন মূলধন 3 বছরের সুদমূল্যে 560 টাকা এবং 5 বছরের সুদমূল্যে 600 টাকা বার্ষিক সুদের হার, এর মতো ইজি অঙ্ক কিছু হয় না। এখান থেকে তুমি ইজিলি কি বের করে নিতে হবে, এখানে আসলটা বের করতে হবে। চলো, তাহলে 5 বছরে 600 টাকা, আর 3 বছরে কত হয়েছিল? 560 টাকা। ডিফারেন্স 2 বছরে, 2 বছরের ডিফারেন্স, দেখো এই ডিফারেন্সটা কেন হলো? সুদের জন্য হয়েছে। তাই 2 বছরে কত সুদ দিয়েছে? 40 টাকা সুদ। 2 দিয়ে কাটলাম, কাটলে কত হয়? 20 টাকা। তার মানে প্রত্যেক বছরে 20 টাকা সুদ। এবার আমরা আসলটা ইজিলি বের করতে পারি, দেখো 3 বছরে 560 টাকা হয়েছে, তাহলে 3 বছরে 20 টাকা করে সুদ হলে 60 টাকা সুদ। তাহলে এই 560 টাকার ভিতরে 60 টাকা সুদ হয়, 500 টাকা আমার কি আসল। এই 500 টাকা আসলের উপর প্রত্যেক বছরই 20 টাকা সুদ হচ্ছে, সুদের হার বলেছে 100-এ কত, ব্যাস বুঝলাম অ্যান্সার। এই 4 5 20, অপশন বি। নেক্সট, কিছু টাকা সরাসরি বিনিয়োগ করা হয় যদি 10 বছরে ওই টাকা 3 গুণ, একই রকম অঙ্ক করে আসলাম, ইজি একদম। তাহলে 10 বছরে টাকা 3 গুণ, যে 1 টাকা রেখেছো 2 টাকা, এই 3 টাকায় হয়েছে, মানে 2 টাকা সুদ পেয়েছো। এবার সুদের হার আর ইকুয়াল টু বের করো, আর ইকুয়াল টু কি জানি আমরা, আই ইন্টু 100। তো আই 2 টাকা এখানে ইন্টু 100 বাই পি হচ্ছে 1 টাকা, এখানে ধরেছি আমরা 1 ইন্টু টাইম বলে দিয়েছে 10 বছর।
10 কাটো, 10 10 কে 100 মানে 20%। এটা কিন্তু তোমরা মুখোমুখি করতে পারো, কারণ এই একটা তো তোমরা ধরবে না, তাহলে জাস্ট গুণ করে দেবে, তাহলে 200/10 করলেই মুখোমুখি চলে আসবে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্রথম লিখে লিখেই করবে, পরীক্ষার সময় পরীক্ষার আগে থেকে প্র্যাকটিস করবে যে পেন না ধরে। বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরের সুদ তো একবারে আমরা করতে পারি। হ্যাঁ, এখানে আমরা 5 6 30 ধরে নেবো। এক বছরে দেখো, এক বছরে 5%, 6 বছরে 30%, তাহলে 530% মানে কত? 150 টাকা। দেখলেন, হয়ে যাবে। তোমার 30% মানে এটুকু জানে, 30% মানে এই দুটো শূন্য এখানে 100 দিয়ে কেটে যাবে, মানে 5 × 30 করে দেবো, অ্যান্সার শেষ। এটাই হচ্ছে টাইমটা সেভ করা। পরীক্ষা সবাই দেবে, অঙ্ক টাইম দিলে সবাই পারবে, কম্পিটিটিভ এক্সাম যারা দেয়, কিন্তু টাইমটা সেভটাই মেন। 1 ঘন্টা টাইম তোমার। 16 দাগ, কোন মূলধন 3 বছরের সুদ মূল্যে 500 টাকা এবং 5 বছরের সুদ মূল্যে, একটু আগে করলাম সেম অ্যাজ অঙ্ক, তো 5 বছরে হয়েছে কত? 540 টাকা। 3 বছরে কত হলো সুদের মূল্যে? 500 টাকা। দেন এখান থেকে আমরা 2 বছরে দেখতে পারবো যে ডিফারেন্স কেন হলো সুদের জন্য। 2 বছরের সুদ কত আসছে? 40 টাকা। তাহলে 1 বছরে কত আসছে? 20 টাকা। তাহলে এইখানে দেখো, এই যে 500 টাকা আছে, 500 টাকা যদি থাকে, এখান থেকে 3 বছরে ক টাকা সুদ আছে এর মধ্যে? 3 × 20 = 60। 500 থেকে 60 বাদ দিলে কত হবে? 440 হবে আমার আসল। 440 হলো আসল। এবার এখানে সুদের হার চেয়েছে, তার মানে 20 টাকা সুদ, তাহলে প্রত্যেক বছরে 20 টাকা সুদ হচ্ছে। 100 এ কত? শূন্য আউট করলাম একটা, এখানে একটা শূন্য। আচ্ছা, এখান থেকে কাটার থেকে বড় কথা, এখানে একটা শূন্য কাটো, আর এদিক দিয়ে কাটলে 5 এলো, আর এদিকে 4 11 44 এলো, 4 দিয়ে কাটলাম, তাহলে 50/11। 50/11 দেখো, এটা সামান্য ভগ্নাংশে আছে, মিশ্র ভগ্নাংশে নেই, তাহলে আমরা করলাম না। নেক্সট 17 দাগ দিয়ে কি বলছে? কিছু টাকা যা প্রতিদিন বার্ষিক 5% সরল সুদের হারে 1 টাকা, প্রতিদিন 1 টাকা। আচ্ছা, প্রতিদিন যদি 1 টাকা হয়, 1 ইয়ারে কত হবে? 365 অঙ্ক শেষ। অঙ্ক কিন্তু শেষ। তাহলে প্রতিদিন সুদ দেয় যে কিছু টাকা যা প্রতিদিন, তাহলে প্রিন্সিপালটা এখানে অ্যান্সার চেয়েছে। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কি জানি? পি ইকুয়াল টু, এটা না করলেও কিন্তু হয়ে যাবে, এটা না করলে আমাদের হয়ে যাবে, হবে না? হবে তো? দেখো কি হবে, কোনো যোগ না, এই 365 আর কি সুদ, তো 5% মানে হচ্ছে 365, এটার মুখে মুখে হবে। 100 মানে কত? এই 100 লেখারও দরকার নেই, কারণ তোমরা জানো 100 দুটো শূন্য অ্যাড হয়ে যাবে, 5 দিয়ে কাটলে কত হবে? 73 হবে, তাই তো? তাই 73 × 100 মানে 7300 টাকা, অপশন সি। তোমরা যদি ভাবো যে দাদা এত তাড়াতাড়ি পাঁচের গুণগুলো 25-এর গুণগুলো অত বড় বড় কি করে করে, আমরা শিখিয়েছি কিন্তু। এই সত্যি তোমরা দেখছো কত? 365, তাই না? আমি এটাকে কত দেখছি জানো? আমি এটাকে দেখছি 36.5, রেট ডবল করে দাও, দেখো 73 হয়ে গেছে, ভাগ 5 দিয়ে। তোমাদের শিখিয়েছি কেন হয়। দেখো 18 দাগ, কিছু টাকা সরল সুদের হারে 20 বছরে 3 গুণ হয়, কত বছরে একই সুদের হারে 20 টাকা দ্বিগুণ হবে? অর্ধেক কিছুই নেই, 1 টাকায় রেখেছো, 3 টাকায় পরিণত, 2 টাকা সুদ পেয়েছো। 1 টাকার থেকে এবার বলছে দ্বিগুণ, মানে 2 টাকা, মানে 1 টাকা সুদ করতে হবে। তার মানে কি, 2 টাকার জন্য যদি 20 বছর লাগে, 1 টাকার জন্য কত লাগবে? তার অর্ধেক বছর, 10 বছর। এটা মুখোমুখি করতে পারবে যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট 19, যদি 15 মাসের জন্য কিছু টাকার বার্ষিক 7.5% হারে সরল সুদ 8 মাসের জন্য, ভেরি গুড, বার্ষিক 12.5% হারে সরল সুদের থেকে 32 পয়েন্ট এত বেশি হয়, তাহলে আসল কত? তাহলে এখানে আমার কি করে দিল, 15 মাসের জন্য এখানে তোমাকে একটু করতে হবে, কারণ ক্যালকুলেটিভ দিয়েছে হালকা, বেশি যে ক্যালকুলেটিভ তাও নয়। তো এখানে দেখো, তো 15 মাসের জন্য 7.5% হারে সরল সুদ কোন টাকা আমরা জানি না, তাহলে এখানে আমার পার্সেন্টেজের ডিফারেন্সটাই কিন্তু এইটা, করলেই শেষ। তো তাহলে এখান থেকে আমরা 7.5 × 15 মাস মানে বছর ধরলে কত হবে? বছর ধরলে কত? 12, 15/12, 15/12 ইন্টু 7 2 14 আর 1, এভাবেই রেখে দেবে, সুবিধা হবে। দেখো কেন বলছি, তাহলে এটা 15/24 হয়ে গেল। পরেরটাও সেম ম্যাচ করবো, পরেরটা করলে কত হচ্ছে দেখো, 12 2 24 আর 1 25, তাহলে 8 25 কত হয়ে যাবে? দেখো 8/12, 8/12 ইন্টু 12 2 24, 25/2, ঠিক। আর এটা 225 হবে, 225 হবে। এটা হচ্ছে 8 25 200, আর এখানে 12 দিয়ে 24। তাহলে এটা ডিফারেন্স দেখো কেন করলাম, দেখেছো? এইগুলো হচ্ছে টেকনিক, দিয়ে আমার হরটা সেম রাখলে আমার বিয়োগ করতে সুবিধা, তাহলে হরের আমার এলসিএম এর ভাবা লাগবে না, তাহলে 24 হয়ে যাচ্ছে। আর এদের যারা ডিফারেন্সটা করবো কত হলো?
25/24%। আর এটাই হচ্ছে পার্থক্য, আর এই পার্থক্যটাই হচ্ছে এইটা। তাহলে 25/24%, 25/24%ই হচ্ছে 32.5। তাহলে 100 মানে কত করলেই আনসার। এবার এই 24টা নিচেই না থেকে উল্টে গিয়ে কোথায় হয়ে যায়, উপরে, যেটা তোমরা প্রথমেই লিখে দেবে। এবার কাটাকুটি করলে ভাই যেটা অ্যান্সার চলে আসবে। পয়েন্টটা তুলে দাও, নিচে একটা 10 দিয়ে দাও, শূন্য একটা আউট করে দাও, 25 দেখা। তাহলে এখানে করলে কত হবে, কোথায় বাবু, এই জিরোটা দেওয়াও যা না দেওয়াও তাই। বলেছিলাম না, পয়েন্টের শেষে যদি শূন্য দিলেও যা না দেওয়া, কেন কেন জানো, দেখো, যারা জানো না কেন দেখো, এখানে শূন্য দিলাম, আবার নিচে তার একটা শূন্য যাবে এর জন্য, তাহলে এটা এমনি কেটে যাবে, তাহলে এটা অনর্থ। ঠিক আছে, এই জন্যই দেওয়া লাগে না। তো এটা হচ্ছে 32.5 কাটছে। এবার পয়েন্ট তুলে দিচ্ছি, দেখো 25 দিয়ে কাটছি, 25 দিয়ে কাটা খুবই সোজা। আমরা কি শিখেছি দেখো, 300 এক একটা শোর মধ্যে কটা যায়, 25 4 বার যায়, তাহলে 300 ভিতরে কবার যাবে, 12 বার যাবে। আর এখন একটা 25 আছে, তাহলে 25কে একটা 25 ভাগ করলে হয়ে গেল। এইগুলো কিন্তু শিখিয়েছি আমি, 25 দিয়ে কাটাকুটি। তাহলে অ্যান্সার ক্লিয়ার হয়ে গেছে আমার, যে 4 13 52। ঠিক আছে, 4 13 52 রয়েছে এখানে। আর এদিকে আছে কত, 13 দিয়ে 26, আর 5-এ কত হবে, 31, আর 0 আছে, তাহলে 31-20 অ্যান্সার অপশন সি। কিছুই নেই, জাস্ট একটু তোমাকে ফ্রাকশন ভ্যালু দিয়ে ক্যালকুলেশন করার জন্য দিয়েছি, ভয়ের কোনো কিছু দেয়নি। চলো 20 দেখ, 2000 টাকার সরল সুদে 5 বছরে 2600 টাকা হয় যদি সুদের হার 3% বৃদ্ধি পায়। দেখো, সরল সুদের একটা সুবিধা কি জানো, 3% বারো কাজ যাই বলুক, ওই 3% বেড়েছে মানে কি, সেই একই আসবে। 5 বছরে 3% যদি বাড়ে, তাহলে 5 বছরে টোটাল কত পার্সেন্ট বাড়লো, 15%। ব্যাস অ্যান্সার শেষ। তাহলে 2000-এর 15% বের করো, 2000-এর 15% বের করো। তাহলে এখানে 15 দিয়ে 30 মানে 300 টাকা তুমি এই 3% করে বাড়লো বলে এক্সট্রা সুদ পেলে। ঠিক আছে, 2600 টাকা হয়েছিল, তার সঙ্গে 300 টাকা যদি তুমি যোগ করে দাও, কত হয়ে যাবে, কতটা সোজা। ব্যাস এইটুকু, এই 5,000টা বের করলে বোকা আমি, আর কিছু না। নেক্সট 21 কি বলছে, যদি বাৎসরিক সরল সুদের হার 10% থেকে 12.5% হয়, তাহলে একজন মানুষের বাৎসরিক আয় এত টাকা বিধি। একই রকম দেখো, তো 12.5% ধরে নেবো, মানে কি 10-এর থেকে 12.5 2.5%, তাহলে 2.5% ভ্যালু বলছে 1250। 100 মানে কত, তো এই শূন্যটা তুলে উপর আর একটা শূন্য দিয়ে দাও, 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে কত হবে, 5 25 125 শূন্য, তাহলে এখানে 50 আছে, আর এদিকে 3টে শূন্য আছে, তাহলে 50,000, অপশন বি। নেক্সট, কোথায় হাজার ধরলাম বাবু, পয়েন্টটা তুললাম না, এই আড়াই ছিল, আড়াই মানে হচ্ছে 1250, তাহলে 100 মানে কত, আসল চলে আসবে। তাই পয়েন্টটা তোলার জন্য এখানে 10 দেওয়াও যা, হ্যাঁ এখানে 10 দেওয়াও যায়, এর পিছনে একটা শূন্য দেওয়া তাই। এবার এগুলো বুঝতে হবে, এখানে যদি আমি 10 দিয়ে একটা টাইম নষ্ট হয়ে গেল, এই একটা লিখতে তো টাইম লাগলো, এই গুণটা লিখতে তো টাইম লাগলো, লাগলো না, ছোট্ট ছোট্ট পয়েন্ট, এখানে শূন্য, ব্যাস। নেক্সট, এখানে বলছি একটি নির্দিষ্ট সুদের হারে কিছু টাকার সরল সুদ, যেটা আগে বলবে সেটা উপরেরটা। ঠিক আছে, ইন্টারেস্ট বলছে কত, 25, ভেরি গুড। সরল সুদ আসলের এত অংশ, এই আসল কিন্তু নিচেরটা, যেটা আগে বলবে সেটা উপরেরটা হয়, তাহলে এখানে আসল বলছে 18। ওকে, তাহলে নির্দিষ্ট সুদের হারে 2 টাকা সরল সুদ আসলের এত অংশ যদি সুদের হার, দেখো কোনটা, এটা 16, আচ্ছা হ্যাঁ 16ই আছে, 16ই হবে যেটা আছে। এবার দেখো এখানে বলছে সুদের হার এক্স টাকা ধরে নাও, আবার সময়, যেহেতু সেম বলে তাই দুটোই এক্স ধরে নিলাম। এবার এখানে তোমরা i=ptr/100 করে দাও, কোনো ব্যাপার না। তাহলে i=ptr/100 চেয়েছে কি, যে তাহলে বাৎসরিক সুদের হার কত, তো আর এর ভ্যালু চেয়েছে, তো r কি জানি আমরা, r ইকুয়াল টু, তো আর এর ভ্যালু এখানে দেওয়া আছে, আর এর ভ্যালু হচ্ছে এক্স, ইকুয়াল টু আই বলেছে 25 ইন্টু 100। যারা কনসেপ্ট ক্লিয়ার তারা তো মুখে মুখে করেই দিয়েছে যে 50/4 অ্যান্সার, কনসেপ্ট ক্লিয়ার আছে, আই ইন্টু এক্স আছে। এবার এখানে কোনাকুনি গুণ হলে এক্স এক্স গুণ করে দেবো, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে একটু ওটা বেরিয়ে যাবে। আর এদিকে দেখো রুটের ভিতরে, এবার দেখো এটা আছে, এইটা 25 ইন্টু 100 রেখে দেবে, আর এখানে তাহলে এখানে আসছে এবার, হ্যাঁ তাহলে এক্স সমান কত হবে, ও পাশে রুট হয়ে যাবে বলে ডাইরেক্ট তোমরা করবে, যদিও বা আমি এখানে দেখাচ্ছি।
আর এখানে 16, তাহলে শুধু x সমান সমান কত হয়ে যাবে? 25 মানে 5, আর 100 মানে কত হয়ে যাবে? 100 রুট কত হয়? 10, তাহলে 50 বাই, এদিকে কত? 16 মানে 4, তাহলে 50 বাই 4 মানে 2 দিয়ে কাটো, এখানে 25/2, 25/2 মানে 12.5%। যদিও ভাই এখানে তোমরা বুঝেই গেছো, যখন এমন থাকবে তাহলে সুদ ইনটু, যখন সমান বলবে, সুদ ইনটু এইটা ডিভাইডেড বাই আসল, রুট করলেই অ্যান্সার। যারা জানে তাদের এতক্ষণ হয়ে গেছে কখন, ওই জন্যই বললাম যে 50/4 মানে 12.5। নেক্সট, কিছু টাকার 12.5 বছর পরে আসলের 3/4, তাই তো? আসলের 3/4 মানে কি? তো এই সুদ আগে, 3 টাকা হচ্ছে আয় মানে ইন্টারেস্ট, আর পি এর ভ্যালু কত বলছি? 4, ঠিক আছে? কত বছরে? 12.5 বছরে, ব্যাস। টি এর ভ্যালু বলেছে 12.5, তো 12.5 লিখে দাও। বা তুমি এখানে 12 দিয়ে 24/2, 25, তুমি যদি এরকম লেখো কোনো ব্যাপার না, যে 12 দিয়ে 24 আর 25/2 লিখতে পারো, ডাজন্ট ম্যাটার, তো 12.5 যায়, এটাও তো। বাৎসরিক সুদের হার কত? আর ইকুয়াল টু কি জানি আমরা, করলেই অ্যান্সার। আর ইকুয়াল টু কি জানি? আই ইন্টু 100, তাহলে আই ইন্টু 100 বাই পি হচ্ছে 4, আর টি হচ্ছে 25/2, তো বাই 2টা যেটা একবার আছে ডিভাইডেড, তাহলে বাই 2টা লেখা লাগে না, যেহেতু উল্টে যায় উপরে দিয়ে। এবারে কাটো, 4 25 100, 100 100 কেটে গেল। এগুলো তো মনে রাখবে যে 4 25 100 হয়, তাহলে এই 100 100 কেটে গেল, আর কাটাকুটির দরকার নেই, সিঙ্গেল হবে। তাহলে 3 2 6% অ্যান্সার। আর একটাও করা যেত, জানো তো, ওরাগুলো জানো কিনা জানি না, আর একটাও করা যায়, তো সোজা করে করা তো যায়। চলো 24 দেখো, একজন কৃষক বাৎসরিক 15% হারে 3600 টাকা ধার নিল, ভেরি গুড। 4 বছর পরে সে 4000 এবং একটি ছাগলের মাধ্যমে ঋণ পরিশোধ করল। তাহলে এবার দেখতে হবে 4 বছরে তার সুদ আসল কত দাঁড়ালো। সোজা একদম, 4 বছরে 60% সে সুদ দেবে, 3600 টাকার উপরে কত বছরের সুদ দেবে? 60%। এটা বুঝো তো, যে 15% করে প্রত্যেক বছর, এই 4 বছরে কত? 60% দেবে, ঠিক আছে? এবার 60% যদি দেয়, 2 শূন্য আউট করলে, তাহলে 636 কত হবে? 36 ইন্টু 6 মানে 216, যেটা কিউব হয়ে যাচ্ছে, মানে 2160 টাকা তোমার টোটাল। দেখো টোটাল কি দিতে হবে? সুদ। এবার একটা জিনিস দেখো, হিসাব কিভাবে করতে হয় দেখো, তুমি দিয়েছো কত, তাহলে এই 3600 টাকা দিচ্ছ, তো দিতেই হবে, আসলটা তো দিতেই হবে, তারপর সুদও দিতে হবে। তাহলে এই 3600 টাকা দিয়েছো, তাহলে এখানে আর বাকি 4000 থেকে 3600 টাকা থেকে বাদ দিলে কত হয়? হিসাব সুবিধার্থে শেখাচ্ছে এগুলো, 400, তাহলে এখান থেকে 400 বাদ দিয়ে যেটা হেরে আসবে। তার মানে টোটাল কিন্তু তোমার দিতে হবে এই সুদ প্লাস এই আসল, যোগ করলে কত? 0 6 7, কিন্তু যোগ করবে না, আমি কেন দেখাই দিলাম যে কি জন্য করবে না। আচ্ছা, এখানে 5, তাহলে 5760 টাকার থেকে 4000 বাদ দিলে কত হবে? এটাও ইজি লাগছে, কত হবে? 1760 টাকা। কারণ এই টাকাটা হচ্ছে নগদ দিয়েছে, আর বাকিটা ছাগল, তাহলে ছাগলের দাম এইটা। বুঝতে পেরেছো? কি কি বুঝতে পারি? কি একটা কোশ্চেন করলে বলো। হ্যাঁ তাই তো আসবে, কারণ বলো তো সুদ আসল চেয়েছে। তাহলে 60% যদি তোমার সুদ হয়, তো সুদ আসল কত? 160%। 100 টাকায় 160 টাকা সুদ, তাহলে 160% সুদ আসল। হ্যাঁ, একবারে চলে আসবে। সেটাই তো করে, এটাই তো করতে হয়, কিন্তু তোমাদেরকে বোঝানোর সাপেক্ষে অনেক কিছু করছে আমি। এই শূন্য কাটলে ব্যাস কেটে দাও, চলে আসবে একবারে। ভেরি গুড। 25 দেখো, কত টাকার ওপর, এটা কে কে পেরেছো? খুব সোজা অঙ্ক। কত টাকা মানে ধরে দাও, পি 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 ভ্যালু চেয়েছি, পি ইকুয়াল টু কি? পি ইকুয়াল টু কি জানি? আয়, আয় বলেছে কত? এক্সটা, সব এক্স, তাহলে এক্স ইন্টু 100 বাই বাকি দুটো এক্স, সব ভ্যালু, তাহলে এক্স এক্স কেটে গেল, অ্যান্সার কি? 100 এক্স টাকা, অপশন সি। হ্যাঁ, এই অঙ্কটা কি পেরেছে? অপশন ডি এসছে, তাই আসবে তাহলে। দেখো কি, তাহলে বলছে এক্স ওয়াই ও জেড হলো তিনটি অর্থ, যাতে ওয়াই হলো এক্স এর সরল সুদ। আচ্ছা, এক্স এর সরল সুদ তার মানে কি বলতো? হ্যাঁ বলো, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি? এক্স এর সরল সুদ, তাই তো?
হ্যাঁ, এটা তো কোনাকুনি সমান করলে হয়ে যাবে। এবার দেখো এটা আছে কি, ওয়াই হলো এক্স এর সরল সুদ, ওয়াই হলো, আচ্ছা তাহলে এক্স এর সরল সুদ কি আছে, ওয়াই আছে। আবার বল, এবং জেড হলো ওয়াই এর সরল সুদ, জেড হলো আবার ওয়াই এর সরল সুদ, তাহলে ওয়াই এর সরল সুদ কি আবার জেড। সরল সমানুপাত পড়েছো? সুদের হারে একই সময় যে নিচের কোনটি সঠিক, কিছুই না কিন্তু, পড়েছো এটা? সেটাই অঙ্ক। তাও চলে আসবে, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু দেখো এক্স জেড, ওয়াই ওয়াই এক্স এর জেড এক্স। এটা কি বুঝতে পারলে না একদম বুঝতে পারনি, মাথার উপরে চলে গেল? এই মাথার উপরে আমি আছি করা। এটা কেন বলে বুঝতে পেরেছো? চলো বুঝে গেছি যখন। একদম তাই। নেক্সট দেখো, আর না বুঝলে আর একটা পার্ট আমি করে পাঠিয়ে দেবো। সাদা যাক, দেখো একটি নির্দিষ্ট সরল সুদের হারে বিনিয়োগ করা কিছু টাকা 12 বছর 6 মাসের দ্বিগুণ, তাহলে 12 বছর 6 মাস মানে কত বছর ধরে নেবো? এই 12 বছর 6 মাসে তার মানে কত, 12.5 বছর। তাহলে একটা নির্দিষ্ট সরল সুদের হারে বিনিয়োগ করা কিছু টাকা 12 বছর 6 মাসে মানে 12.5 বছরের দ্বিগুণ হয়, একই হারে ওই টাকা কত সময় 3 গুণ, তার মানে ডবল। তো এর ডবল মানে কত, 25 বছর। কেন বলো তো, ওই যে একটু আগে করলাম তো, 1 টাকা রেখে দ্বিগুণ হয়েছে, সুদ হলো কত, 1 টাকা। তাহলে সেই 1 টাকা এবার 3 গুণ করতে হবে, তাহলে 2 টাকা সুদ, তাহলে 1 টাকা সুদ হতে 12.5 বছর লাগলো, তাহলে 2 টাকা সুদ হতে কত বছর লাগবে? নিশ্চয়ই তার ডবল লাগবে। এগুলো মুখোমুখি করবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, অনেকগুলো হয়ে গেছে এগুলো। তারপরে দেখো, কত সময়ে বার্ষিক 10% সুদের হারে কিছু টাকা সরল সুদ আসলের এত গুণ হবে? পারবে না? তো আসলের এত গুণ, দেখো এটাকে আমরা লিখতে পারি না, এইটা বা এইটা। তার মানে কি, আসল যদি 1000 টাকা হয়, পয়েন্ট তুলে দিলাম, হ্যাঁ এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে তার মানে আসল যদি 1000 টাকা হয়, সেখানে 125 টাকা সুদ, অঙ্ক শেষ। এবার এবার পারবে তো? এবার এটা 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 মানে ফ্রাকশন করে দাও, আরো সোজা হয়ে যাবে। এটা মানে তো 1/8, এটা মানে কি 1/8 না, তাড়াতাড়ি করলে দেখো, 125, দেখো 125 গুণ 8, 125 ডবল করলে 250, আর 4টা 250 মিলে 1000, তাহলে 1/8 হয়ে যায়। বা তুমি 125 বা 1000 ধরে করলেও হবে। পেয়েছে কি, কত সময়, টাইম ইকুয়াল টু কি জানি, আই ইন্টু 100। তুমি 125 ইন্টু করলেও একই, এক লিখলাম এখানে, আই ইন্টু 100 বাই, আর বলেছে 10, আর 8 বেরোলো। কত সুন্দর করে করানো যায়, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে এখানে 10/8 মানে কত হচ্ছে, 5/5, তো 5/4 মানে 1/1 হচ্ছে। কতটা ইজিলি করা যায় অঙ্ক, বুঝতে গেল অসুবিধা? জাস্ট ফ্রাকশনটা করতে হবে। ফ্রাকশনে পটু হয়েছে, সমানুপাতে অনুপাতে একটু পটু হয়েছে, পার্সেন্টেজে পটু হয়েছে, অঙ্ক বাজিমাত তোমার। নেক্সট, 4 বছরে 600 সুদে আসলে 720 টাকা হয়, মানে 600 টাকা 720 টাকা হয়। এখানে আমরা ইজিলি বের করে নিতে পারি। দেখো 600 টাকা 720 টাকা হয়েছে, তাই তো? তাহলে ক টাকা সুদ পেলে, 120 টাকা সুদ পেলে, তাই তো? তো এটাই করা লাগবে না, করা লাগবে না, তাহলে বোকা, এটা করলে বোকা। কেন করা লাগবে না, দেখো তাহলে 2% বৃদ্ধি পেয়েছে মানে এরই 2% বাড়বে, তাহলে এখানে দেখো প্রত্যেক বছরে 2%, তাহলে 4 বছরে কত পার্সেন্ট, 8%, মানে 6টা 48 টাকা। এই শূন্য দুটো কেটে যাবে 100 জন। 8% মানে 8/100, 600 এর 8% মানে 6টা 48 টাকা। তাহলে 48 টাকা এক্সট্রা হবে কার থেকে, এইটা। 720 টাকা আগে সুদ আসল ছিল, সেখানে এখন 48 টাকা 2% বৃদ্ধির জন্য 4 বছরে 48 টাকা এক্সট্রা পাচ্ছে। 720 যোগ 48 করলে কত হবে, 768। অপশন সি। আচ্ছা, দুটি ভিন্ন জায়গা থেকে নেওয়া 1500 এর, মানে 1500 টাকার 3 বছরের সরল সুদের পার্থক্য আছে, তাদের সুদের হারের পার্থক্য কত? কিছু আছে একদম সেম, একই রকম অঙ্ক, জানো তো। দেখো 13.5, আচ্ছা শূন্যটা নেবো না, 13.5 হচ্ছে 3 বছর, তাহলে 1 বছরে কত, 1 বছরে 4.5, তাই তো? কারণ 4 3 45, 135 হয়, দেখো একটা 1.1, তাহলে 1 বছরে এত টাকা সুদ হয়, মানে সুদের পার্থক্য। 1500 টাকার উপরে পার্থক্য হচ্ছে 4.5, তাহলে 100 টাকা যদি হতো তাহলে পার্থক্য কত, মানে সেই পার্সেন্টেজ চলে আসবে। এই অঙ্ক
কিছুই না, আউট। 3 15 45, 1 টাকা 10 মানে 0.3%, অপশন সি। বোঝার চেষ্টা করো দাদা কি বলছে। আচ্ছা, মিস্টার এ আসলে 40% বার্ষিক, এটা আচ্ছা মিস্টার এ কি বলছে, আসলের 40% বার্ষিক 15% সুদের হারে, মানে 100 টাকা যদি ওর আসল হয় তাহলে 40% কি করলো, 15% সুদ দিল, মানে 40 টাকা। ভেরি গুড। আবার কি বলছে, বাকি আসলের 50%, বাকি আসল মানে কত হবে, 60 টাকা। 60 টাকার 50%, আচ্ছা বাকি আসলে 50% বার্ষিক 10% হারে। আচ্ছা বাকি আসলের মানে কত বলতো, বাকি যে 60 টাকা আছে, মানে 60 টাকার আর 50% মানে 30 টাকা। ভেরি গুড। এবং অবশিষ্ট, তাহলে অবশিষ্ট কত আছে আর, আবার 30 টাকা আছে। এটা করালাম মনে হচ্ছে, এই অঙ্কটা কোনোদিন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করিয়েছি রিসেন্ট। দেখো তাহলে আমরা ধরে নিলাম 100 টাকা আমার আসল, যেহেতু পার্সেন্টেজ অঙ্ক, 100 টাকা যদি আসল হয় তাহলে 3টে পার্ট পেয়ে গেলাম। যে প্রথমে তার 40%, আসলের 40% মানে কত হবে, 40 টাকায় হবে। ভেরি গুড। বাকি আছে কত, 60। বাকি 60-এর 50%, 50 মানে অর্ধেক কিন্তু, তাই 60-এর 50% 30। আবার বলছে অবশিষ্ট, অবশিষ্ট মানে আর কত হয়, 30। টোটাল 100 করে ফেললাম। এবার অঙ্কে আসে, বলছে 40-এর কত পার্সেন্ট সুদ দিচ্ছে, 15%। 40-এর 15% মানে কত হবে, দেখো 40-এর 15%, যারা জানো না একটু দেখে নাও বাপু। শূন্য শূন্য কাটলে, শূন্য শূন্য কাটলে, 2 দিয়ে কাটলে, এদিকে কাটলে কত, 5 3 5 15 6, ঠিক আছে, এই 6 টাকা। চলো পুরো টাকার উপর হিসাব করলে সুদের হার কত যাচ্ছে দেখো। তাহলে এখানে ক টাকা আসছে সুদ, 6 টাকা। এখানে ক টাকা আসছে সুদ, 30-এর 10%, তো 30-এর 10% মানে 3 টাকা। আচ্ছা, আর এটার কত হবে, 5.4। তাই তো, দেখো কি করে করতে, 30 ইন্টু 18% মানে 100, তাই 3 আর 54, একটা শূন্য থাকছে, ব্যাস এইভাবে করতে, এগুলো মাথায় চলে আসে অটোমেটিক। 5.4, তাহলে এটা এলো। এবার কি চেয়েছে, পুরো টাকা, মানে পুরো টাকা কত আমার, 100 টাকা। 100 টাকার কত সুদ, 6 টাকা আর 3 টাকা, 9 টাকা, আর 9 5 14, মানে 4 আছে 14.4। আর এটাই তো পার্সেন্ট, 100 টাকা মানে তো পার্সেন্ট, অপশন ডি। দেখেছো কত সোজা অঙ্ক, কিন্তু সোজা, জটিল কিচ্ছু নেই। 100-তে 14 মানে 14, তাহলে 100-এ যদি করি, এটা বোকামি না, একটা কেটে যাবে, তাই মানে তো 100-তে মানে পার্সেন্টেজ। নেক্সট 32 কি বলছে, ওয়াসিম কিছু টাকা প্রথম 4 বছরের জন্য বার্ষিক 6% হার সরল সুদে, তাহলে দেখো প্রথম 4 বছরে 6% মানে টোটাল কত পার্সেন্ট, 424%। ভেরি গুড। পরবর্তী 3 বছরের জন্য বার্ষিক 8%, তাহলে 3 বছরে 8% মানেও 3 আর 24%। এবং বার্ষিক 10% হয় 7 বছর পরে। এবার এই যে 7 বছর পরে বলছে, আবার 7 বছর পরে, তাহলে কত হলো, 50। আচ্ছা এখানে দেখো কি বলছে, তাহলে কি প্রথম 4 বছর আর এখানে পরের 3 বছর, টোটাল কত, 7 বছর সরল সুদে, এবং বার্ষিক 10% হারে 7 বছরের পরে একটি সময়ের জন্য ধার নিয়েছিল 12 বছরের শেষে। আচ্ছা 12 বছর বলেছে টোটাল, তাই তো। তাহলে দেখো এটা হচ্ছে 7 বছর হয়ে গেল। দেখো এখানে এখানে এটা 4 বছরের ছিল, এটা 3 বছর, এই 7 বছর হয়ে গেছে, আর টোটাল বলেছে 12 বছর, তাহলে আর বাকি আছে কত বছর, 5 বছর। আর এই 5 বছরটা ক টাকা করে সুদ বলেছে, 10%, মানে 50% সুদ। অঙ্ক তো ইজি। তাহলে সুদ অর্জন করেন এটা, আর পার্সেন্টেজ হিসেবে টোটাল কত পার্সেন্ট সুদ অর্জন করেন, অঙ্ক হয়ে গেছে। যোগ করো, 24, 48 আর 50, 98। 98% মানেই এইটা, 98% মানেই এইটা। কত টাকা থাকে, মানে 100-এর ভ্যালুটা চেয়েছে, কত ইজি দেখে অঙ্ক, বুঝতে ভুল। এবার 98-এর কত গুণ যাচ্ছে এটা দেখো, একবারে চলে যাবে, দেখো না। 28 সঙ্গে কত গুণ করলে 6 আসবে, 8 আসবে, 6 গুণ করলে এটাই অ্যান্সার, আর দেখা লাগে না, ইউনিট দেখলে শেষ, কারণ এখানে আর ভগ্নাংশে নেই। দেখো 6 48, 6 9 54, 8 4 58, চলো তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, দেখা দরকার নেই। বার্ষিক কত টাকা করে দিলে বার্ষিক 8% সুদে 5 বছরে 580 এর ঋণ পরিশোধ হবে, কিছু আছে বলো, বার্ষিক কত টাকা করে দিলে, মানে এই সহজ সেম হয়। তাহলে বলছে বার্ষিক কত টাকা করে দিলে বার্ষিক 8% সুদে 5 বছরে, 5 বছরে ক টাকা হচ্ছে তোমার, 5 আর 40%,
যদি 580 টাকার ঋণ, তাহলে 580 টাকা ঋণ কত হবে? আচ্ছা, বার্ষিক কত টাকা করে? আচ্ছা, এটা সোজা আছে, তুমি 5 বছর না করলেও চলে আসবে, জানো তো। 580 এর এই 8% কত হয় সেটা বের করলে অ্যান্সার কত আসে দেখো তো। কাটো ভাই, কাটো। না, তুমি যদি মনে করো যে করবো, করে আবার বাড়িতে ভাগ করবো, করাই যায়, নো প্রবলেম। কোনটা করবা? আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? না টোটাল সুদ বের করবো? হ্যালো? তো এটাই মানে তো সেই বের বের করে তো আবার ভাগ করতে হবে, একই ব্যাপার হয়ে যেত। চলো তাহলে করি তোমাদের মতো। 580 540% সুদ কত হচ্ছে? শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, 232 টাকা। হ্যাঁ, এটাও তোমাদের ভাগ করতে সুবিধা। 232 টাকা, ঠিক আছে। 232 টাকা যদি হয়, এবার এটা কত বছরে? 5 বছরে, তাহলে 1 বছরে কত হবে? তো তোমরা এখানে দেখো, 23.2 তেইশ 23.2 দেখছো, আমি 23.2 দেখছি, তো এটা ডবল করলে, এটা ডবল করলে কত হবে? 46.4 হবে। 46.4 অপশনে আছে। অপশনে কত? এবার আমি ক্লিয়ার করছি। না না, যা তোমরা বলছো সে ঠিক আছে, তোমরা বলছো আমি করছি, তোমরা বলছো আমি করছি। তাহলে হলো? হলো না কেন? হলো না, দেখো ভুল তোমরা কোথায় করো, যারা একদম বিগিনার তারা ভুলটা কোথায় করছে দেখো, যারা পারে মামুন টামুনরা পারে বুঝতে পারে। এটা সিম্পল কনসেপ্ট বোঝোই। তুমি ঋণ নিয়েছো বাবু 580 টাকা, তো সেই 580 টাকা তুমি দেবে না? সুদ তো দিতেই হবে, আসলটাও তো দিতে হবে। যে 580 আর 32 যোগ করো, টোটাল কত হচ্ছে? তোমরা যেখানে 140 করতে একবারে চলে আসবে, সেটা হলো সুবিধা হবে, তাই না? তো সুদ আসলটা দরকার তো, কারণ সুদ আসল করবে, আসল দেবে না, এটা তো হবে না। তাহলে তুমি এখানে কত আসছে করে? 812 আসছে, তাহলে 812 টাকা তোমার মোট সুদ আসল হলো। এইবার 5 বছরে ভাগ করলে প্রত্যেক বছরটা বেরিয়ে যাবে। তাহলে 81.2 মানে কত? তাহলে কত আসছে? এই অপশন ভুল করেছে, এটা এটা 62 হবে, ঠিক আছে। অপশনটা ভুল করেছে, চাপ নেই না, ঠিক আছে। এটা অপশন এ অ্যান্সার ছিল তো। এই তো হবে, কিন্তু এখানে দেখো 100, হ্যাঁ 62 তো হবে, স্বাভাবিক হবে। হ্যাঁ, সরলসুদের ক্ষেত্রে সেম টাকা করে আমরা শোধ করি, ঠিক আছে, এটা চক্রবৃদ্ধি না। নেক্সট দেখো, সুদের হার বার্ষিক 11.5% থেকে 10% নেমে গেলে একজন লোক বছরে এত টাকা হারান। তার মানে কি, এখানে তো সবই সেম আছে, শুধু পার্থক্য কোথায়? পার্সেন্টেজের পার্থক্য। তাহলে পার্সেন্টেজ কতটা নেমে গেল? 1.5%। 1.5%। আর এই 1.5% মানে হচ্ছে 55.5 টাকা, টাকা হিসেবে। তাহলে মূলধন মানে 100% মানে কত? এইটুকু। এটার 1 টাকা 10 টাকা, এটার 1 টাকা 10 টাকা, ঠিক আছে। এবারে দেখো কত যাচ্ছে, 15 দিয়ে কেটে যাবে, 15 দিয়ে কাটো, 3 15 45, রইলো বাকি 10, মানে 105, 7 15 105, 37 অ্যান্সার অপশন। 35 দাগ বলছে, একজন ঋণদাতা লোক দেখলেন, মানে ঋণ যে দেয় সেই লোক দেখলেন, যদি সুদের হার 8% থেকে 7.34% হয়, তাহলে তার বার্ষিক আয়, এই একই রকম অঙ্ক, ঠিক আছে। 8% থেকে বিয়োগ 3 4 বা 4 7 8 আর 3 কত? 7.75 কি পয়েন্ট করে করলে ইজি হয়ে যায়, তাই না? পয়েন্টের এটা করলেও আরে হবে তো, সঠিক, কোনো ব্যাপার না। তো এটা করলেও কিন্তু চলে আসবে অ্যান্সার। তার মানে এখানে কত? 4 8 32, ঠিক আছে। কেন 32? কারণ এটা তো নেই পূর্ণ। 4 8 32 থেকে মাইনাস করছি, এটা বিয়োগ, তাহলে 31/4। টোটাল কত হলো? 1/4, তাই তো? তাহলে 1/4, তাহলে 1 মানেই হচ্ছে 61.5। তাহলে কত আসছে? এই 4 × 100 আছে কিন্তু পার্সেন্টেজ যেহেতু, এটা মানে কত? বুঝছো তো এটা? দেখো আবার করছি, যে 1/4 ডিফারেন্স হলো, 1/4 মানে হচ্ছে 61.5। এই 4টা আর 100 মানে কত? এই 4টা তো উপরে চলে যায়, এই 4টা উপরে দিতে হয়, কেটে দিই।
তাই করেছি, এই পয়েন্টটা তুলে দাও, এখানে কত হবে 10, 10 10 আউট করে দাও, এখানে দুটো শূন্য আছে, শূন্য শূন্যটা আউট করে দিলাম, তাহলে অ্যান্সার কত হচ্ছে, গুণ করলে হয়ে যাবে। গুণ কর, 4 5 20, শূন্য, একটা শূন্য এখানে আছে, 24,600। হ্যাঁ, তার মামুনি যেটা বলছে সেটা বলছি, বলছে দাদা পয়েন্টে করলে কি হবে, দেখো এখানে 8 আছে, মাইনাস এখানে 7 তো আছে, 7 প্লাস 3, আচ্ছা 3-4 মানে মুখোমুখি কি করতে দেখো, 7 তো আছে, আর 3-4 মানে কত, আমি কি শিখেছিলাম, 1 মানে 1-4 মানে 0.25 শিখিয়েছিলাম, আর 2 মানে কি শিখেছিলাম, 2-4, 2-4 মানে 0.5, আর 3-4 মানে 0.75, তাহলে 7.7, তো 8 থেকে 7.5 বাদ যাচ্ছে মানে কত, 0.25 করে যাচ্ছে, এই 0.25 মানে এটা 100 মানে কত করলে চলে যাবে। চলো নেক্সট যাই বাপু। সত্যি যাক, একটি কমিশন সংস্থা বিনিয়োগকারীকে 2% ছাড় দেয়, ভেরি গুড, কোম্পানিটি বিনিয়োগের উপর 15% সুদ প্রদান করেন। বিনিয়োগকারী কি বলছে, বিনিয়োগকারী প্রকৃতপক্ষে তার বিনিয়োগের উপর কত সুদের হার অর্জন করেন, বলো কি আনসার। তাহলে দেখো, এখানে একজন কমিশন সংস্থা বিনিয়োগকারীকে 2% ছাড় দেন, কোম্পানিটি বিনিয়োগের উপর 15% সুদ দেন, তার মানে কি, ও যদি 100 টাকা নিয়ে থাকে, সেই এমআরপি থেকে ছাড় দেয়, যেমন কি মানে এসপিআই এরকম টাইপের 2% ছাড় দিলে যে কত পার্সেন্ট নিচ্ছে, 98, তাই তো, যখন কোম্পানিটি বিনিয়োগের উপর 15% সুদ নেয়, তাহলে এর উপরে 15% সুদ, তাই তো, তাহলে 15% সুদ মানে কত, কত আসছে, তাহলে কার উপরে হচ্ছে, তাহলে কার উপরে হচ্ছে বলো, না না ও বলছে কার উপরে, দাঁড়া, ও ও ক্লিয়ার করছে বিষয়টা। আরে, আচ্ছা এটা করে দিই তো, বলো ক্যালকুলেশন করে কত আসলে এটা, 14.7, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার আছে, অ্যান্সার কত আছে, অপশন, তোমরা যেটা করছো এটা সেই অঙ্ক না, তোমরা যেটা ভাবছো সেই অঙ্ক না, তাকে বুঝতে পেরেছি, তারপরে ওই করছে না, হ্যাঁ, একটু ভাষাগত, আমাদের ভাষাটা বুঝতে অসুবিধা হয়েছে। দেখো 100 টাকা, কোম্পানি যখন 100 টাকার উপরে দেখছে কি 2%, এটা যে ইনকাম হচ্ছে, সেখানে এইটা বলছে না যে কত হার সুদ অর্জন করেন, সেটাই বুঝতে পারছিলাম মেন কথা। 2% ছাড় দিয়েছেন, দেন, এবং যখন কোম্পানিটি বিনিয়োগের উপর 15% সুদ প্রদান করেন, তার মানে এই যে 98 টাকা, ঠিক আছে, এই 98 টাকার উপরে সুদ প্রদান করছে, বিনিয়োগকারী প্রকৃতপক্ষে তার বিনিয়োগের উপর কত, তার মানে 98 এর উপরে কত সুদ, এই 15 টাকা সুদ, তাহলে 100-15% মানে কত হচ্ছে 15 টাকা, সেইটাই বলছে, তাহলে 98 টাকা যখন, তখন 15 টাকা সুদ, তাহলে 100 যখন হবে তখন কত টাকা সুদ লাভ হবে, এই চেয়েছে অ্যান্সার। কি করছি, এটা ক্যালকুলেশন করলে 15 15 15/9, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রফিট লসের অঙ্কের মতো, এইটাই বুঝতে পারছিলাম না স্যার, মানে ভাষাগত একটু সমস্যা হয় অনেক সময় বুঝতে। তো শারীরিক দাগ দেখো, 10,000-এর আংশিক 8% বার্ষিক সুদের হারে এবং বাকিটা 10% সুদের হারে ধার দেওয়া হয়, যদি বার্ষিক গড় সুদের হার 9.2% হয়, তাহলে এটা গড় যদি 9.2% হয়, মোট কত হবে, করা লাগবে, করা লাগবে। তো গড় মানে কি বলতো, মোটের উপরে সুদ, এটা গড় মানে কি, মোটের উপরে সুদ, তাহলে 9.2 হচ্ছে মোটের উপরে, আর এদিকে 8%, এদিকে 10%, অঙ্ক শেষ, অ্যালিগেশন করবো, প্রথমের দিকে একটা করে এসে বিয়োগ করলে এখানে 0.2, এখানে বিয়োগ করলে কত, 1.8, না শুধু 8.8, সরি, এটা 1.2, আর এখানে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আর এটা 0.8, ঠিক আছে,
এবার শূন্যটা একটা আগে তুলে দাও, যে রেশিও করলে কত আসবে এখানে, 4 2 8 3 4 12, 2/3 মোট হচ্ছে 5, আর এখানে বলে সেটা কত 10,000, তাই 10 দিয়ে 5 দিয়ে 10 মানে 2000 গুণ বেশি। এর কত গুণ বেশি, 2000 গুণ বেশি অ্যাকচুয়ালটা। এবার বলছে 10% হারে সুদের হারে দেওয়া টাকা, তাহলে 10% হারে মানে এটা চেয়েছে, তাই তো, এটা মানে 3, তাহলে 5-এর যদি 2000, 3-এর 2000, তার মানে কথা অপশনে অ্যালিগেশন আর কিছু না। সহজ আছে নাকি বললো, সহজের বললো। আচ্ছা, তারপর দেখো 5,000-এর কিছু অংশকে বার্ষিক 6% সরল সুদের হারে এবং বাকি অংশকে 9% হারে ধার দেওয়া যদি মোট বার্ষিক সুদের হার, দেখো এবার এখান থেকে সুদের হারটা বের করবা, রেশিও চলে আসবে ডাইরেক্টলি। তো 5,000 টাকার উপরে মোট বার্ষিক সুদ এসছে 390 টাকা, 100-এ কত, মানে ওই একই রকম অঙ্ক, এখানে জাস্ট পার্সেন্টেজটা বের করতে হবে। 0 আউট 0 আউট 2 0 আউট 2 0 আউট। তো এখানে 39/5 রেখে দাও, বা পয়েন্টে করো, কোনো অসুবিধা নেই, 39/5 দিয়ে রাখো, মিডিলে 39 রাখবে, 5টা জাস্ট এগুলোর সঙ্গে গুণ করে দাও, তাহলে 5 6 30 হয়ে যাবে, আর এটা 5 9 45 হয়ে যাবে। ডিফারেন্স করো, এখানে 9 আর এখানে 6, রেশিও করলে তাহলে এখানে অপশন নাম্বার 3 39। দুটি ভিন্ন ব্যাংক থেকে নেওয়া 5,000 টাকা এর 2 বছরের সুদের পার্থক্য কত? কিছু আছে বলো, তাহলে তাদের দুটি ভিন্ন ব্যাংক থেকে নেওয়া 5,000-এর 2 বছরের সুদের পার্থক্য হলো 25, তবে তাদের সুদের পার্থক্যের হার চেয়েছে, তাহলে 1 বছরে কত হবে 12.5, 2 বছরে যদি 25 হয় তাহলে 1 বছরে কত হবে, সেটা অ্যান্সার করলে হয়ে যাবে 12.5, তাহলে 100-এ কত সুদের হার বেরিয়ে যাবে। পয়েন্ট তুললাম, কিছু একটা দয় দিয়ে দিলাম, ঠিক আছে, 2 0 2 0 আউট করলাম। আচ্ছা, এখানে দেখো 50 আছে, যে 5 10 কে 50 করলাম, আর এখানে কত 5 25, তাহলে 25/100, 10 10 কে 100, তাহলে 25/100 মানে 2 0 মানে 2 দশমিক, অপশন ডি। 8,000 টাকার বার্ষিক 12% সরল সুদের হারে ঋণ নেন, ভেরি গুড। বি 9100, এই অঙ্ক করে আসলাম না, এই সেম অঙ্ক করে এসছি, একদম সেম অঙ্ক দিয়ে দিয়েছি, 22 বছর অ্যান্সার, প্রথমে করে আসছি, একই অঙ্ক দিয়েছে আবার, তাই না? একটি নির্দিষ্ট সুদের হারে 4 বছরের 6,000 টাকার সুদে আসলে 7,920 টাকা হয়, যদি সুদের হার 1.5 গুণ হয়, এই একই রকম একটা অঙ্ক করে এসছি সেম, 5 বছরে কত, তা 1.5 গুণ যদি হয় তো সুদ কত আছে দেখো, এখানে 7,920, তাহলে সুদ কত 1,920 টাকা, তাই তো নাকি, 1,920 টাকা সুদ কত বছরে, 4 বছর, তাহলে 1 বছরটা বের করে নিতে হবে, তো 1 বছরে বের করে 4 4 16, রইল বাকি 3 4 8 32, 480, 480 টাকা প্রত্যেক বছর। এবার 1.5 গুণ, তাহলে এর 1.5 গুণ মানে কি, এর 1.5 গুণ মানে 480 আর তার অর্ধেক যোগ কত হয়, 1.5 গুণ বোঝো তো, মুখেও করা যায়, তাহলে এখানে 4 গুণ 480 সঙ্গে এর অর্ধেক যোগ করলে তো 1.5 গুণ হয়ে যায়, 480 সঙ্গে 240 যোগ করো, কত হয়, হ্যাঁ 720, 720 টাকা হচ্ছে প্রত্যেক বছরের সুদ। এবার বলছে 5 বছরে কত হবে, তাই না, এই 5 বছরে কত হচ্ছে, গুণ 5 করে 3600 টাকা সুদ, তাহলে 6,000 প্লাস 3600 কত হবে, 9,600, অপশন বি, সুদ আসল যেতে চেয়েছি। 42, কমপক্ষে কত সময়ে 2600 এর 6.23% সরল সুদের হারে সুদের পরিমাণ টাকায় পূর্ণ সংখ্যা, মানে একই টাকায় পূর্ণ হবে, তাহলে এটা করে ফেলো না, 2600 টাকা, হ্যাঁ অপশন টেস্ট হয়ে যাবে। এর আমরা করে দেবো, দেখো 6.23%, 6.23% মানে কত পার্সেন্ট, 3 6 18 2 20/3%, যে 20/3% আমরা কি লিখতে পারি, 300 লিখতে পারি। কেন 300 লিখলাম, কারণ পার্সেন্টেজ যেন 100, তো 3-এর সঙ্গে 100 গুণ করা মানে তো 300 হয়ে যায়, তাহলে এখানটা আমরা কেটে ছোট করে নিতে পারি অলরেডি।
তাহলে এখানে যদি ছোট করি, হ্যাঁ, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে আলটিমেটলি কি আসছে? এবার এর সঙ্গে এবার দেখো একটা সিম্পল লজিক দেখো, একটা সিম্পল লজিক দেখো, এখানে আমার 2600 টাকা করতে হবে। কত টাকা করতে হবে? কত করতে হবে? 2600 টাকা করতে হবে। এই 2600 টাকা যদি করতে হয়, তাহলে এখানে কত গুণ করতে হচ্ছে? এই তিনটাতে আউট করতে হবে। তিন গুণ করলে কত হচ্ছে? তিন গুণ করলে তিন, তিন কেটে যাচ্ছে, তাই তো? দাঁড়া দেখছি, সরল সুদের হার, সুদের পরিমাণ। আচ্ছা আচ্ছা, পূর্ণ সংখ্যা মানে ভগ্নাংশ হবে না, আর কিছু না। দেখো, সিম্পল অপশন টেস্ট করে দেবে এখানে। পূর্ণ সংখ্যা বলতে কি এখানে সমান না, কিন্তু পূর্ণ সংখ্যা বলতে মানে ভগ্নাংশে হবে না, সেটাই চেয়েছে। তাহলে এখানে যদি দুই দিতে, দুই যেহেতু কাটবে না, তিন দিয়ে, তাহলে ভগ্নাংশ হবে না। আর তিনের মাল্টিপলটা হলে হয়ে যাচ্ছে, আর কিছুই না। তো চার দিলেও তো তিন দিয়ে কাটবে না, তো তিন হবে অপশন। ঠিকই বলেছি। তিন তিন কেটে গেল, তাহলে পূর্ণ সংখ্যা চলে আসলো। পূর্ণ সংখ্যা মানে কিন্তু ভগ্নাংশে নয়, রাউন্ড ফিগারে যার বলি আমরা। অনেকটা রাউন্ড ফিগার মানে জিরো আছে যদিও বা, পূর্ণ সংখ্যা মানে যেখানে দশমিক বা ভগ্নাংশ থাকবে। এক ব্যক্তি 25,300 টাকার তিন তিন ছেলের মধ্যে এমন ভাবে ভাগ করে দেন যাতে তাদের টাকার ভাগ 10% সরল সুদের হারে সুদে আসলে 2 বছর, 3 বছর ও 4 বছরের সমান হয়। তাই সমান মানে আমরা রেশিও করে নেবো। তাহলে এখানে 10 দুগুণি 20 বছর, 20% সমান, এই বছরেরই পার্থক্য, সুদ তো সেম, তাই না? দেখো, আচ্ছা আমি তোদের ক্লিয়ার, এখানে কি বলেছে? আচ্ছা, টাকার ভাগ 10% সরল সুদের হারে সুদে সুদে আসলে বলেছে। তো এই সুদে আসলে যদি বলে, তাহলে এখানে কত হবে? 2 বছর মানে 20%, 20% 120 সমান সমান। এখানে দেখো 3 বছরে 10% মানে 30 টাকা, তাহলে সুদে আসল কত হবে? 130। আর 4 বছরে 4×10=40। আচ্ছা, এটা ভুল করলাম মনে হচ্ছে কোথাও, না ঠিকই করেছি। 4 বছর 10% মানে 4×10=40, ঠিক আছে? এই 40 যদি হয়, সুদে আসল 140। এবার রেশিও করে দাও, শূন্য কাটো, শূন্য কাটো, শূন্য কাটো। এটা কি আসলো বলো তো? সমান। এবার এখান থেকে অনুপাত আনতে গেলে কি করতে হবে? এদের এলসিএম করতে হবে। এলসিএম করতে এলসিএম করতে গেলে দেখো, তোমাদের কি করতে হচ্ছে, অনেকটা টাইম লেগে যাবে। করো, সব অসুবিধা নেই। দেখো এলসিএম করলে এখানে দেখো, এখানে ভালো করে বুঝবে। 12কে ভাঙলাম মানে 2 গুণ 6 পেলাম, ঠিক আছে? 13কে ভাঙা যাবে না, গুণ করতে হবে। আর 14কে ভাঙলাম মানে কি পাবো? 2 গুণ 7। তো দুইটা অলরেডি নিয়ে নিয়েছি। কি বলতে চাইছি তোমরা হয়তো বুঝে গেছো। তার মানে 12-র সঙ্গে 13 তো গুণ হবেই, উইথ 7 গুণ হবে। 12 ইন্টু কত আসছে? একটু খাটো, একটু খাটো। হ্যাঁ, রিমা লসাগু হচ্ছে না, রিমা লসাগু হচ্ছে না, ওটা তাও হয়ে যাবে। লসাগু, লসাগু তো ওটা নয়। তুমি এটা গুণ করছো, দেখো লসাগু তো এর সঙ্গে 2 আছে, তাই না? ওই জন্যই বলছি। তা করো, করে করলে তো হয়ে যাচ্ছে, করো। আমি তো করতে বলছি। 182, 168। কি বলছো তোমরা? বলো তাহলে এবার কত হচ্ছে? রিসিও করছে না? বল, বল করলে কত হচ্ছে? এবার রিসিও করে দাও, রিসিও করে শুরু করো। কত আসছে? 91, 84। এবার এই যে টোটালটা করো। সোজা হয়ে গেল একদম। তাহলে 100 গুণ বেশি, অ্যান্সার কোনটা দিয়েছে? এ। এটা কি কি বুঝতে পারো বলো তো?
এবার এলসিএম করেছে, এবার এলসিএম করতে গিয়ে এরা সুবিধা করে নিয়েছে কি আমরা এলসিএম না করলেও অসুবিধা নেই, যে 12 আছে, এলসিএমটা করা মানে কি এই পরের দুটো গুণ করে দিলাম, গুণ করলে 182। তো এইটা আছে মানে এর সঙ্গে পরের দুটো গুণ করে দিলাম, হয়ে গেল 168। এটা আছে মানে এই দুটো গুণ করে দিলাম, হয়ে গেল 156। এবার তারপর 2 দিয়ে ভাগ করে দিল, ভাগ যাচ্ছে মানে ব্যাস সিম্পল হয়ে গেল। নেক্সট, তারপরে একটি প্রদত্ত সরল সুদের হারে একটি নির্দিষ্ট সময়ে আসল এবং সুদ আসলের পরিমাণ অনুপাত এত। তার মানে কি বলতো, এখানে আসল হচ্ছে 4 টাকা আর সুদ আসল 5 টাকা, মানে সুদ কত, তারা বুঝতে পেরেছো? এবার এখানে কি বলছে, একটি প্রদত্ত সরল সুদে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট আছে, আসল এবং সুদ আসলের পরিমাণের অনুপাত 4:5, মানে আসল যদি 4 টাকা হয় সেখানে সুদ 1 টাকা। 3 বছর পরে একই সরল সুদের হারে, সুদের হার সেম আছে, একই সরল সুদের হারে আসল ও সুদ আসলের অনুপাত 5:7। বার্ষিক সুদের হার হলো, পারবে তো নাকি? এবারে দেখো এখানে আসল বলছে 5 টাকা, এখানে 7 টাকা বলছে, 7 টাকা, ঠিক আছে, 7 টাকা যদি হয় তাহলে এখানে কত হচ্ছে, সুদ কত হচ্ছে? ভাই তোমরা বুঝতে পারছো না আমার গল্প, কিছু বুঝতে পারছো না, আমার কথা কি বুঝতে পারছো না তোমরা? তাহলে বোঝো না এটা, যে এটা যদি 5 টাকা, এটা 7 টাকা সুদ আসল বলছে, তাই 2 টাকাটা বলতে গিয়ে মুখে ব্যথা লাগছে নাকি? ব্যাস, এবার এটা সমান করো, সমান করতে গেলে কি হবে, আসল সমান করো, এক জায়গায় 4 5 সেম আসল তো। এটার সঙ্গে 4 গুণ করলে 20 হয়ে গেল, এটার সঙ্গে 5 গুণ করলাম 20, তাহলে একে যখন গুণ করলাম এটাও গুণ করতে হবে, তাহলে এটা 5 5 টাকা হয়ে গেল, এখানে 8 টাকা। তাহলে অ্যান্সার কোনটাই করবো বলো তো? এখানে নির্দিষ্ট সময়, কোন সময় আমরা জানি না, এটা কিন্তু এখানে বলে দিয়েছে, এখানে একটা বলে দিয়েছে, দেখি 3 বছর পরে, 3 বছর পরে একই সরল সুদের হারে, হ্যাঁ তাহলে ইজি হয়ে গেল, তাহলে 20 টাকা আমার আসল। তা সুদের হার বের করো, আর ইকুয়াল টু কি জানি, 8 টাকা সুদ 8 × 100/পিটি, পিটি হচ্ছে 20, আর এখানে টাইম বলছে 3, আসছে কি করলাম 5। না এখানে দরকার নেই তো, এটা আমার দরকারই নেই, আমার আমার 1 বছরে তো এটা বলে দিয়েছে, নির্দিষ্ট বলে দিয়েছে, তাহলে আমার এখানে তো বের করতেই পারি, তাহলে 20 তে 5, অ্যান্সার কত হবে, 20 তে 5 যদি হয় 4, তাও তার সঙ্গে সমস্যা কোথায় হবে তাহলে? তোমাদের কথা আমি বুঝতে পারছি না, টোটাল কেমন আছে? আচ্ছা এখানে আরেকবার করি, এখানে 20 টাকা এসেছিল, সুদ এসেছিল ক টাকা, 5, এখানে 20 টাকা এসেছিল, এখানে 3 বছর পরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি, এখানে কত এসেছিল, 8 টাকা, আর এই 3 বছর পর, এবার দেখো এখানে দেখো 5 টাকা সুদ ছিল 3 বছর পরে, মানে একদম তাই, 3 বছরে পরে মানে 3 টাকা সুদ হলো, হ্যাঁ এটাই তো করা হয়, তাই 3 বছরে যদি 3 টাকা সুদ হয়, 1 বছরে কত হবে, 1 টাকা, হ্যাঁ হয়ে গেছে, 20 উপরে 1, 100 কত, 5%। ভাষা বুঝতে হবে কিন্তু, 3 বছর পরে মানে আগে যে সুদ ছিল তারপরে, বা 3 বছর, 3 বছরে দেখা যাচ্ছে ক টাকা বাড়ালো, 3 টাকা বাড়লো, ঠিক আছে। নেক্সট, এখন অঙ্ক শেষ হচ্ছে না কেন, 45 দাগ, তারপরে দেখো 1,000 টাকার বার্ষিক 5% সুদে বিনিয়োগ করা হয়, যদি প্রতি 10 বছর পর পর আসলের সাথে সুদ যোগ করা হয়, তাহলে সুদ আসলে কত হবে, পারবে না এটা? হম, তাহলে 100, এই 1,000 আর বার্ষিক 5% সরাসরি বিনিয়োগ করছে 1,000 টাকা, যদি প্রতি 10 বছর পর পর আসলের সাথে সুদ যোগ করা হয়, তাহলে প্রথম 10 বছরের কথা হবে, যোগ করো।
প্রথম 10 বছরে 5 10 কে 50 মানে 1000-এর 50% মানে 500 টাকা হবে। ভেরি গুড। তাহলে এখনো এখনো কত টাকা বাকি? 500 টাকা বাকি। এটা বলতে দাও না। তাহলে কত হচ্ছে? তাহলে 10 বছর পরে এইটা আবার যোগ হবে, তাহলে এই যে যোগ হয় তাহলে এবার কত হয়ে যাবে? আসল কিন্তু 1500 টাকা হয়ে গেল। বুঝতে পেরেছো? কারণ এই 10 বছর পরে বলছে সুদটা যোগ হয়ে যাবে, এই যোগ হলো। মানে এখনো 2000 টাকা হচ্ছে, কত টাকা বাকি? এখনো কত বাকি? আরে ভাই বলো। তাহলে এখান থেকে আমার বের করে নাও। তাহলে এখানে সময় চেয়েছে, তাই তো? সময় মানে টি ইকুয়াল টু কি জানি, আয়। আয় মানে 500 টাকা বাকি সুদ এখনো করতে হবে। তাহলে 100/, এখন কিন্তু পি 1500। ঠিক আছে, আর সুদের হার তো পাঁচই আছে। দুটো শূন্য দুটো শূন্য আউট করে দাও। 5 দিয়ে কাটলে 100 হয়ে যাবে। 5 দিয়ে কাটো 3, এখানে 120। তাহলে 20/3 মানে কত? 20/3 6 পূর্ণ 2। তাহলে এদিকে 10 বছর ছিল প্লাস এদিকে 6 পূর্ণ 2 3, টোটাল 16 পূর্ণ 2। 5 বছরে কিছু টাকা সরল সুদ আসলে 2/5 তাহলে আসলে 2/5 সরল সুদ। 2 টাকা হচ্ছে ইন্টারেস্ট, আর প্রিন্সিপাল হচ্ছে 10 টাকা। ঠিক আছে, আর টাইম বলছে 5 বছর। অ্যান্সার সোজা একদম। বার্ষিক সুদের হার কত? আর ইকুয়াল টু কি জানি, আই ইন্টু 100/পি টি। কি লেভেলে বলেছে? তাহলে 5 5 25। আচ্ছা কি বললো ওটা? বার্ষিক। আচ্ছা 5 5 25, 25 মানে হচ্ছে 4 পয়সা। আনান বার্ষিক 12% কাটাকুটি তো করতে পারবে। 12% বার্ষিক, বার্ষিক 12% সরল সুদের হারে কিছু ঋণ নেন এবং 3 বছর 4 মাস পরে এত পরিশোধ করেন। তিনি কত টাকা ঋণ নিয়েছিলেন? দেখো এটা কিন্তু সুদ আসল। ঠিক আছে, এবার 3 বছর 4 মাসে কত পার্সেন্ট হবে এটা বের করো না, একবারে হয়ে যাবে। 3 বছর 4, তাহলে 12 × 3 বছর 4 মাস মানে কত বছর হচ্ছে? 3 + 4/12 মানে 1/3। 4/12 1/3। 3 পূর্ণ 1/3 মানে কত? 3 থেকে 9। হ্যাঁ, এই বোঝো তো এটা। +4/12, 12 দিয়ে কেন ভাগ করছি? তাহলে আমার বছর হয়ে গেল। তাই 3 থেকে 9 = 10, তাই 10/3। হ্যাঁ, তাহলে 10/3 এর সঙ্গে গুণ করবো। এর সঙ্গে 10/3 বছর গুণ করলাম, তাহলে আলটিমেটলি কত আসলো? কত পার্সেন্ট আসলো? 40%। 40% মানে এবার এটা কি সুদ আসল আছে, তাই সুদ আসল যদি হয় তাহলে 140%। তাহলে 140% মানে হচ্ছে, এটা তুমি প্র্যাকটিস করে করে নিতে পারো। 140 মানে হচ্ছে 17,5,8,4, তাই তো? কিন্তু 100 মানে হচ্ছে ঋণ বা আসলের পরিমাণ। কাটাকুটি করো এবার। একটা শূন্য একটা শূন্য, একটা এবার এখানে পয়েন্টটা এখানে ডাইরেক্ট কেটে দাও। কেটে যাবে, দেখো 14 দিয়ে কেটে যাবে, কিন্তু পরে শূন্য আছে দেখো প্রত্যেকটা, তার মানে কেটে যাবে। তাহলে দেখো 14 × 14 রইলো বাকি কত? 3, তাই তো? তাহলে মানে 35। তাই 14 × 2 = 28, রইলো বাকি 7। 7 মানে 78। 78 ভিতরে কবার যাবে? 5 × 14 = 70। তাহলে রইলো বাকি কত? 8। 8 আর মানে 4 মানে 84। 7 × 12, 12 না তো, 14, 6 × 14 = 84। আর এখানে একটা 10 রয়েছে মানে একটা শূন্য এর সঙ্গে বেড়ে যাবে গুণ করলে। ঠিক আছে, তাহলে 12,560 টাকা। অপশন সি। কাটাকুটি অঙ্ক, আর কিচ্ছু না। 10 বছর, আচ্ছা 10 টাকা সরল সুদের হারে ধার দেওয়া হয়, কি রয়েছে? 1 টাকার, কি ওটা? 11টি মাসিক। আচ্ছা, 1 টাকার 11টি মাসিক কিস্তিতে শোধ দেওয়ার জন্য সুদের হার কত? তাহলে মানে কি হয় বলো তো এটা? 11টি মাসিক কিস্তি, তাহলে 11টা মাসিক কিস্তি মানে ক টাকা হচ্ছে? 11 টাকা। তাহলে তুমি 10 টাকার সরল সুদ
হয়ে গেছে অঙ্ক। আচ্ছা এটা কি বলতো, 11 টাকা কিন্তু সুদ আসল, কারণ তুমি যখন টাকা নিচ্ছ, তাহলে 10 10 টাকা সরল সুদের হারে, 10 টাকা সরল সুদের হারে মানে কি বলতো, 10 টাকা সরল সুদের হারে মানে কি, এটা বুঝতে পারছে না। হ্যাঁ, এখানে 10-এ 1 টাকা সুদ, তার মানে তারা বলতে চাচ্ছে। না না, তা না তো এটা। ওহো, এত টাকার মাসিক কিস্তি শোধ করে। হুম, তাহলে এখানে কত আসছে দেখো তো। একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে 10 টাকার সরল সুদের হারে, হ্যাঁ। 10 টাকার, দেখো এটা এর কত ভ্যালু, 10 টাকার সরল সুদের হারে, এইবারে দেখো তোমার ইজি হয়ে যাবে। তাহলে তাই যদি হয়, তাহলে প্রিন্সিপালটা কত এখানে, 10 টাকা, ঠিক আছে। হয়, এখানে 1 টাকার 11টি মাসিক, তাহলে 1 টাকা, 1 টাকার 11টি মাসিক কিস্তি পরিশোধ করা হচ্ছে। 1 টাকার 11টি মাসিক কিস্তি মানে কত হবে, 11/12 আসছে। এবার ক্যালকুলেশন করো তো কত আসছে দেখো তো। এবার অ্যান্সার সুদের হার ইকুয়াল টু কি জানি, 100/, 11/12 না, 12টা উল্টে যাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 9 পূর্ণ এটা আসছে, তাই তো। বা- দেখো এটা ইনস্টলমেন্টেরই অঙ্ক আছে, আমরা অন্য কিছু কিস্তির অঙ্ক আছে, তোমাদের একদিন আমি আরো ক্লিয়ার করে দেবো, তোমাদের করা আছে যদিও বা। তো দেখো তোমাদের আমি বলেছিলাম যে 1 টাকার যখন 11টি কিস্তি হবে, তাহলে আমি বলেছিলাম যে লাস্ট যে কিস্তিটা আসবে তার সঙ্গে কি বলেছিলাম, যে যোগ আছে 10 টাকার বলেছে, তাই 10, তাহলে P+10। কেন P+10 করলাম, কারণ আমি শিখিয়েছিলাম, তোমাদের হয়তো খেয়াল আছে কি জানি না ভাই, খেয়াল আছে? হ্যাঁ, হ্যালো, খেয়াল আছে কি? হ্যাঁ, তো এখানে 11টা মাসিক কিস্তির কথা বলছে তো, তো সেখানে যদি করা হয় টোটাল দেখবে আসছে লাস্টে কত হবে, লাস্টে 10 আসবে। শিখেছিলাম মনে আছে, প্রথম বছরের 100 টাকা, সেক্ষেত্রে কি 0 টাকা সুদ হয়, মনে আছে এটা, না ভুলে গেলে? এরকম করে শিখেছিলাম, 1 2 3 4 5 11 পর্যন্ত তোমার কিস্তি। তাহলে লাস্ট যখন দেখা যাচ্ছে, মানে এটা ধরবে লাস্ট যখন কি 10, তার মানে এই যে মোট যে প্রত্যেক দিনের কিস্তি কত পড়বে, যে আসলটা পি প্লাস লাস্ট যে কিস্তি, মানে একটা এখানে জাস্ট মাইনাস করলে হয়ে যেত, ঠিক আছে। এবার 1 টাকা করে বলছি, 1 টাকা, তাহলে এক, প্রথমে 0, তারপরে 1 2 3 4 5 করে করে যায় গিয়ে গিয়ে তোমার দাঁড়াবে টোটালি কত, দেখবা 10 দাঁড়াচ্ছে, কত দাঁড়াচ্ছে 10। ব্যাস, তার মানে এখানে টোটাল কত দাঁড়াচ্ছে দেখো, এখানে 10 টাকা আর এখানে 10 টাকা, টোটাল কত, 20 টাকা দাঁড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে মাইক্রোফোন অন করেছি, হ্যাঁ। 20 টাকা দেখাচ্ছে, এটা ক্লিয়ার তো। তাহলে এই 10 আর লাস্ট কিস্তি হচ্ছে 10 টাকা, তাহলে এই 10 আর 10 মানে এইটাই হচ্ছে তোমার কিস্তির পরিমাণ। তাহলে 11তে 20, তাহলে 12তে কত, 12 মানে কেন করছি, কারণ বছরে কনভার্ট হচ্ছে, আর কিছুই না। তাহলে কত আসছে দেখো তো, 240/11 চলে আসছে। 240/11 মানে এইটাই তো আসছে। বুঝেছো কিছু? যারা ইনস্টলমেন্টের মেয়াদে বোঝো না, তাদের তো সমস্যা হবেই বাপু। যে 1 টাকা করে মানে প্রথমে 0, এই 10 টাকার আছে প্রথমে 0, তারপরে কত হবে, 1 2 3 4 5 6 7 8 দিয়ে লাস্ট যেটা আসবে ইনস্টলমেন্ট। তাহলে এখানে যদি হয় 11টা, তাহলে 1 টাকা করে যদি হয়, লাস্ট ইনস্টলমেন্ট কত কি দাঁড়াবে, 1 করে বাড়বে, কত দাঁড়াবে, 10 হবে তো নাকি? হ্যালো, 10 হবে।
তাহলে এই যে পি আছে আসল প্লাস 10 টাকা করে অ্যাকচুয়ালি তোমার কিস্তি যাচ্ছে, তাহলে 11 মাসে দেখা যাচ্ছে কত 20 কিস্তি, হ্যাঁ 20 টাকা, 12তে কত করলেই অ্যান্সার হবে। এটা করে দেখো 21 টাকা, এটা তোমাদের শিখিয়েছিলাম ইনস্টলমেন্টের ম্যাথ, তো আরেকবার একটু শিখিয়ে দিতে ভালো করে। চলো